উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে চলা অবস্থাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরাখানায় বসা দেখলেন যে উসমান যাচ্ছে। বলেন, উসমান বসবা না, একটু বসো। উসমান বসলেন। পাশে আদবের সাথে বসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যেই আসতো তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে তার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। আমার রাসূল উসমানের সাথে কথা বলছে, ইতোমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ব্যতিক্রম কিছু আচরণ ফলো করা গেল। আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া উসমান দেখলেন একটা ব্যতিক্রম আচরণ করছেন নবীজি, বরাবরের মতো না, ভিন্ন রকম হয়ে গেলেন। হঠাৎ আল্লাহর রাসূল আকাশের দিকে তাকালেন, আবার জমিনে তাকালেন, এবার ডানে তাকালেন। ডানে তাকিয়ে আল্লাহর রাসূল সাথে সাথে ঘুরে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন ওই দিকে ঘুরলেন, ওসমান বসে আছে, কোনো কথা বলে না। কিছুক্ষণ ওসমান খেয়াল করলো নবীজি এরকম করে মাথা নাড়ছেন, আর মনে হচ্ছে কেউ কিছু বুঝিয়ে দিচ্ছেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সুন্দরভাবে বুঝে নিচ্ছেন, এমন মনে হচ্ছে, কিন্তু সামনে কাউকে দেখা যায় না। এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় কাটালেন। যখন প্রতিক্রিয়া শেষ হয়ে গেল, এবার আল্লাহর রাসূল স্বাভাবিক হলেন। স্বাভাবিক হয়ে ওসমানকে জিজ্ঞেস করল, ওসমান রে, এতক্ষণ পর্যন্ত খেয়াল করেছো নাকি আমি কি করেছি? ওসমান বলল, হুজুর আমি তো অবাক হয়ে গেলাম, আপনি প্রথমে আমার সাথে সুন্দরভাবে কথা বলছিলেন, স্বাভাবিক ছিলেন, হঠাৎ অস্বাভাবিক হয়ে গেলেন। আপনি ডান দিকে ঘুরে বসলেন, ডানে ঘুরে এরকম করে মাথা নাড়ালেন, মনে হলো কেউ কিছু বলছে, আর আপনি খুব মনোযোগ সহকারে সেটাকে নিচ্ছেন। আল্লাহর হাবিব বলল, ওসমান, এই মাত্র আমার কাছে আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসলো, জিবরাইল আমিন এসে আমাকে এমন একটা আয়াত দিয়েছে, যে আয়াতের ভিতরে সমস্ত কল্যাণ, পৃথিবীর যত কল্যাণ রয়েছে সব কল্যাণগুলো আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আমার রাসূল যখন এই আয়াত পাঠ করলেন, এবার ওসমান ইবনে মাযউন বলল, যখনই আল্লাহর হাবিব আমার সামনে আয়াতটা পাঠ করলেন, আমার হৃদয়টা এতটা গলিত হয়ে গেল, আল্লাহর হাবিবের প্রতি সমস্ত ভক্তি শ্রদ্ধার সাথে তার মহব্বত আমার হৃদয়ের ভিতরে মানকুস হয়ে গেল। এরপরে ওসমান ইবনে মাযউন বলল, ঈমানের পথে আমি ওই দিন যেভাবে সাক্ষ্য দিয়েছি, আমি আল্লাহর কসম করে বলি, মৃত্যুর আগ পর্যন্ত এই ঈমান থেকে, এই কোরআন থেকে আল্লাহ তাআলা ছাড়া কেউ আমাকে বিচ্যুতি ঘটাতে পারবে না। তার মানে আয়াতের তাৎপর্য কত বেশি, খেয়াল করেছেন? এটা ছিল আয়াতের শানে নুজুল। এবার আসেন দেখি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি শিখিয়েছেন, কি মেসেজ দিয়েছেন। প্রথমটা বলেছিলাম যে আল্লাহ তাআলা তিনটা কাজ করতে বলেছেন এবং তিনটা কাজ থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন। তাহলে তিনটা কাজ করতে বলেছেন, এটার প্রথমটা হচ্ছে আল আদল, ন্যায় বিচার, সুবিচার। আমাদের বর্তমান সমাজে ন্যায় বিচারের খুব অভাব, ন্যায় বিচার নাই। এখন বিচার নাই শুধুমাত্র দেশের ভিতরে বিচার নাই বিষয়টা এমন না, সমাজে বিচার নাই, পরিবারে বিচার নাই, ব্যক্তিগত জীবনে বিচার, সুবিচারের কোনো বালাই নাই। তাহলে ন্যায় বিচার সম্পর্কে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারের জ্বলন্ত প্রদীপ। তিনি দৃষ্টান্ত রেখে গেছেন কিভাবে আদল রক্ষা করতে হয়, ইনসাফ কিভাবে কায়েম করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ন্যায় বিচার শিখিয়ে গিয়েছেন। একবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। আমার সৌভাগ্য হয়েছে আমি আপনাকে দুধ পান করিয়েছি, আপনি আমাকে দুধ মাতা হিসেবে পরিচয় দেন, এটা আমার জন্য সৌভাগ্যের কারণ। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, যখন ছোটবেলায় শিশুকালে আপনাকে আমি কোলে করে আদর করে নিয়ে গেলাম, আমার ঘরে নেওয়ার পরে যখন আপনাকে সর্বপ্রথম দুধ পান করাতে লাগলাম, সর্বপ্রথম আমি খেয়াল করলাম আপনি শুধুমাত্র আমার ডান স্তনের দুধ পান করেছেন, কিন্তু আজীবনেও চেষ্টা করে আপনাকে অন্য স্তন অর্থাৎ বাম স্তনের দুধ পান করাতে পারি নাই। এটার কারণটা কি আমাকে একটু বলবেন? তখন তো আর প্রশ্ন করা যায় না, আপনি ছোট মানুষ, এটার পেছনে কি কোনো হিকমত আছে? আমার রাসূল বলল, মা, আপনি যেটা ধরেছেন
এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছিলেন, নবী হে বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, নবী হে আপনাকে গোটা জগৎবাসীর জন্য আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছি। মাগো, যখন আপনি দেখলেন আপনার ডান স্তন থেকে আমি দুধ পান করছি, অন্য স্তন কখনো স্পর্শ করি নাই, এটার অন্যতম একটা কারণ ছিল আমার তো তখন একটা দুধ ভাই ছিল, আপনার কলিজার টুকরা নয়নমণি সন্তানটাও তখন দুধ পান করত। আমি যদি দুইটা স্তন থেকে দুধ পান করতাম, আমার দুধ ভাইয়ের সাথে সুবিচার করা হতো না। আমি ইনসাফকে রক্ষা করার জন্য, ইনসাফকে কায়েম করার জন্য আল্লাহর হুকুমে তখন শুধুমাত্র ডান স্তন থেকে দুধ পান করেছি। তার মানে হচ্ছে ইনসাফ, নবীজি যখন দুনিয়াতে এসেছেন তখন থেকে ইনসাফের নজির রেখে গিয়েছেন আল্লাহ। এরপরে শুধু তাই নয়, আমার রাসূলের গোটা জীবনেতে দেখবেন প্রত্যেকটা অ্যাটিটিউড ছিল ইনসাফপূর্ণ। আমার রাসূল যখন বদরের ময়দানে গেল, বদরের ঐতিহাসিক ঘটনা আপনারা সবাই জানেন। বদরের রণাঙ্গনে ৩১৩ জন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করবেন কাফের মুশরিক বাতিলের বিরুদ্ধে। তো লাইন সোজা করছেন, যুদ্ধের জন্য সিরিয়াল তাদেরকে ট্রেন করতে হয়। সেনাপতিতে ছিলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সবাইকে কাতার সোজা করে দিচ্ছেন, কাতার সোজা করছেন, একটা হাতে লাঠি নিলেন, ওই লাঠি দিয়ে কাতারটা সোজা করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে এক যুবক কাতারের মাঝখান থেকে বলল, নবী হে একটু কথা রয়েছে, একটু কথা আছে, একটা কমপ্লেন আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমাযা, কেন, কি হয়েছে বলো। তখন ওই যুবক বলল, হুজুর আমার শরীরে যখন আপনি লাঠি দিয়ে আঘাত করেছেন আমার কষ্ট লেগেছে, আমার কাছে মনে হলো আপনি আমার উপরে জুলুম করে ফেলেছেন। কিন্তু আসলে ঘটনা এটা না, ঘটনা ঘটেছে ব্যতিক্রম। যুবক অনেক বুদ্ধিমান ছিল, সাহাবী ছিল, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার অন্য একটা প্ল্যান ছিল। তিনি বলল, হুজুর আমার শরীরের মধ্যে ব্যথা লেগেছে, জুলুম হয়ে গেছে, কি করবেন করেন। চিন্তা করে দেখেন আমার নবী আদেল সম্পর্কে কত ইনসাফ করেছেন, কতটা ন্যায় বিচারক মানুষ ছিলেন। সাথে সাথে নিজেকে সামনে জামাটা খুলে দিলেন, বললেন, তোমার শরীরে জামা নাই তাই না? বলল, হ্যাঁ আমার শরীরে জামা নাই, আমার শরীরটা খালি, এই অবস্থা যুদ্ধ করতে এসেছো, ঠিক আছে আমার জামাটাকে আমি খুলে দিলাম, এই আমার হাতের লাঠিটা তোমাকে আমি দিলাম, এবার তুমি ওই সমপরিমাণ আঘাত আমাকে করো, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার উপরে জুলুম করার জন্য আমাকে দায়বদ্ধতার শিকার হতে না হয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে আমার রাসূল সারাটা জীবন ন্যায় বিচার ইনসাফ কিভাবে করতে হয় এটা প্রতিষ্ঠা করার জন্য আমার রাসূল নিজে এটার জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেছেন। আমরা ন্যায় বিচার করব, রাজি আছি না নাই? সবার সাথে সব সময় ভালো আচরণ করব, রাজি আছি না নাই? আল আদল, এটা আরবি গ্রামার যারা জানে, এখানে অনেক উস্তাদরা আছেন, এটা মাসদারটা হচ্ছে দরবা ইয়াদরিবু, আদালা ইয়াদিলু। এটার বেসিক যদি বিশ্লেষণ করা হয় এটার অনেকগুলো অর্থ বের হয়। আরবি শব্দ এত রিচ, আপনি ইংরেজি শব্দ, যেমন আমি নিজে পার্সোনালি আইএলটিএস করার একটা অভিজ্ঞতা আমার আছে, তা আমি দেখেছি ইংরেজিতে একটা শব্দের অর্থ অনেক বেশি কিছু পাওয়া যায় না। তো আপনি দেখবেন আরবি এত রিচ, একটা শব্দের অর্থ ৩৩৫০ পর্যন্ত আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি সমৃদ্ধ ভাষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা হাদাল কুরআন, আমি এই কোরআনটা দিয়েছি হচ্ছে আরবি ভাষায়, কারণ এই ভাষাটা কার প্রিয়? আসতে বলবেন না, কার প্রিয়? সেই আল্লাহ তাআলা আমাদেরকে আরবি ভাষায় কোরআন দিয়েছেন, আমরা খুশি নাকি বেজার? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তা আদেল সম্পর্কে কথা বলছিলাম। আদেল শব্দের অর্থ হচ্ছে সুবিচার, ইনসাফ কায়েম করা। কিভাবে ইনসাফ কায়েম করতে হবে জমিনের মধ্যে, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি তো নবীর কথা বললেন, নবী তো ইনসাফপূর্ণ মানুষ ছিলেন, এবার তাহলে সাহাবীদের থেকে কোনো দলিল কি আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত রেখেছেন বা সাহাবীরা দৃষ্টান্ত রেখেছেন যে তারাও ইনসাফ করেছে? আপনাদের কি মনে হয় সাহাবীরা কি বেইনসাফি কাজ করতে পারে? কখনো করতে পারে না। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের ভিতরে সবচেয়ে সুপরিচিত একজন সাহাবীর নাম আপনারা বলেন তো, সবচেয়ে সম্মানিত সাহাবীর নাম কি ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।
আবু বকর সিদ্দিক এতই সম্মানিত ছিল, আল্লাহ রাসূল নিজে তার সম্পর্কে সাক্ষ্য প্রদান করতে গিয়ে বলেছিলেন যে এই গোটা পৃথিবীর গোটা উম্মতে মুহাম্মাদি মানুষেরা যদি কিয়ামত পর্যন্ত আমল করে, তাদের যত ভালো কাজ রয়েছে, তাদের যত গুড অ্যাক্টিভিটিস রয়েছে, সবগুলোকে একটা পালায় রাখবে। আবু বকরের শুধুমাত্র একটা রাতের ইবাদতের যে সওয়াব রয়েছে সেটাকে আলাদা পালায় রাখবে, সেটা হচ্ছে শুধুমাত্র হিজরতের রাতে যতটুকু সওয়াব হয়েছিল এটা রাখবে। আবু বকরেরটা তাদের সবার চাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আদিল সম্পর্কে সতর্ক ছিলেন, কারণ আমরা জানি হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, মানুষগুলো থাকবে খুব ক্লান্ত, প্রখর রোদের কারণে, তাপের কারণে মানুষগুলোর মগজগুলো ফুটতে থাকবে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে রহমতের কোলে নিয়ে আরশের নিচে ছায়া দিয়ে জান্নাতি বানিয়ে দিবে। এর ভিতরে প্রথমটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমাম আল আদিল, যে ব্যক্তি ন্যায় বিচার দুনিয়াতে করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন ন্যায় বিচারকের গুরুত্ব কত বেশি, আবার ন্যায় বিচারের দায়িত্বটা কিন্তু অনেক বড়, এটা কোনো সাধারণ দায়িত্ব না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম আপনারা শুনেছেন। ইমাম আযম, তাকে খলিফা মনসুর কর্তৃক একবার অফার করা হলো যে ইমাম আযম, তোমার জন্য একটা বড় অফার রয়েছে, একটা প্রস্তাব রয়েছে। বললো কি প্রস্তাব? বলল আমার এই রাষ্ট্রের মধ্যে তোমাকে আমি চিফ জাস্টিস হিসেবে নিয়োগ দিতে চাই, তোমাকে প্রধান বিচারক বানাতে চাই, তুমি কি বলো? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খলিফা মনসুর, যদি তোমার প্রধান বিচারক হিসেবে আমি যদি নিয়োগকৃত হয়ে যাই তাহলে আমার দায়িত্বটা কি হবে? বললো তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে বসে বসে বেতন নিবা, আর মাঝে সাঝে আমি যেভাবে বলবো ঠিক রায়টা ঠিক ওইভাবে দিবা। ইমাম বলল আমার মন মতো দিতে পারবো না। বললো না, তুমি তোমার মন মতোই দিবা, শুধুমাত্র আমার সাথে পরামর্শ ছাড়া কখনো কোনো রায় দিবা না। ইমাম বুঝতে পারলো ডাল মে কুচ কালায়, কোনো একটা সমস্যা আছে, এর কথা শোনা যাবে না, কারণ এর আওতায় যদি যেতে হয় তাহলে সে অবিচার করতে বললে সে অবিচার করতে হবে, এখান থেকে বাঁচতে হবে। ইমাম আযম আবু হানিফা এক কথায় বলে দিলে, তোমার কথায় আমি রাজি না, তোমার প্রপোজাল আমি ডিসকারেজ করে দিলাম, এটাকে আমি রিজেক্ট করে দিলাম, তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করলাম না, তুমি অন্য কাউকে বিচারক নিযুক্ত দাও, আমি এখানে যাব না। এখন যখন সবার সামনে খলিফা মনসুরের এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো, তার একটা সম্মান আছে না, বাদশা, ওই সময়কার প্রেসিডেন্ট বলা চলে, তো তার প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে গেছে, যে কারণে সে এটাকে প্রতিবাদ করার জন্য রাগ হয়ে গেল। বলল ইমাম, আমার কথা না শুনলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিব না, তোমার উপরে জুলুম চলবে, তোমার উপরে মাইট চলবে, তোমার জীবনের উপরে রিস্ক আসবে, যদি এটা মেনে নিতে পারো তাহলে তুমি প্রপোজাল প্রত্যাখ্যান করো, না হলে আমার প্রস্তাবে রাজি হও, ভালো থাকতে পারবো। বললো না, আমার যদি জীবনও চলে যায় আমি তোর মতো বদমাশের প্রস্তাবে রাজি হতে পারবো না। আল্লাহু আকবার। ইমাম আযম যখন এই কথা বলল, খলিফা মনসুর সাথে সাথে তার সাঙ্গপাঙ্গ গুলোকে বলল, ওকে তাড়াতাড়ি কারারুদ্ধ করো। কারাগারে আটকানো হলো। ইমাম আযমকে দিনের পর দিন শুধুমাত্র এই প্রস্তাবে রাজি হয় না, এই জন্য অত্যাচার করা হলো। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, এমন করে নির্যাতন করতে করতে তাকে 2টা রিওয়ায়াত পাওয়া যায়। একটা হচ্ছে ওই কারাগারে তার মৃত্যু হয়ে গিয়েছিল, অন্য একটা বর্ণনার মধ্যে এসেছে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। একটা চিন্তা করার বিষয় এখানে, সেটি হলো, চিন্তা করেন একটা মানুষকে কত বড় সুযোগ দেওয়া হলো। এটা যদি আপনাকে আমাকে যদি বলা হতো যে রাষ্ট্রের প্রধান বিচারক তোমাকে বানানো হবে, আপনি ছেড়ে দিতেন? আবার যদি পাশাপাশি আরো কিছু বলা হতো, দুনিয়ার এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, ফ্ল্যাট দেওয়া হবে, সবকিছু ফ্রি, দুনিয়া সম্পূর্ণ তোমার জন্য, সবকিছু তোমার পায়ের কাছে এসে যাবে, এগুলো বললে আমরা ছাড়তাম? কিন্তু ইমাম আযম একমাত্র ঈমানকে প্রাধান্য দিল, আদেল সুবিচার, ন্যায় বিচারকে প্রাধান্য দিল। মনে মনে চিন্তা করলো যে ন্যায় বিচারকে রক্ষা করার জন্য আমি যেহেতু দুর্বিচারে যাব না, ন্যায় বিচারকে প্রাধান্য দিতে হবে, এই জন্য এত বড় সুযোগ শুধুমাত্র ছাড়েন না, নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। এই জন্য আমাদের জীবনে এরকম সুযোগ আসলে ছাড়তে রাজি আছি তো আল্লাহর জন্য। এই পৃথিবীতে যদি কেউ আমাদেরকে বলে যে কোরআন নিবা নাকি দুনিয়া নিবা, আপনি কোনটা নিবেন? যদি কেউ বলে আল্লাহ নিবা নাকি দুনিয়া নিবা, কোনটা নিবেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়ানসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একবার নিজে ডিসাইড করে নেন, সিদ্ধান্ত নেন যে আমি এই বান্দার ক্ষতি করব, তাহলে সমস্ত পৃথিবী মিলে ওই বান্দাকে কোনো উপকার করতে পারবে নাকি? আবার যদি আল্লাহ তাআলা বলেন এই গোলামের জন্য আমার রহমতের ভান্ডার, আকাশের দরজা, জমিনের দরজা, বরকতের দরজা সবগুলো খুলে দিলাম, তাহলে সমস্ত পৃথিবীর শক্তি যদি এক হয়ে যায় তাহলে ওই দরজা কেউ বন্ধ করতে পারবে নাকি? আল্লাহ বললেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহ তাআলা যদি কারোর জন্য একবার রহমতের দ্বার খুলে দেই, উন্মোচন করে দেই, একবার যদি বলি এই গোলামের উপর আমি খুশি হয়ে গেছি, ফেরেশতারা তোমরা খুশি হয়ে যাও, তাহলে তার গোটা দুনিয়াটাতে ধন্য করে দিবেন একজন, তিনি কে? এরপরে আবু বকরের আদেল আমরা দেখলাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আদল দেখলাম, তার ন্যায় বিচার দেখলাম। এবার আসেন আমরা দেখব যে বিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে কোন কোন ক্ষেত্রগুলোকে বিচার করতে বলেছেন, কোন কোন ক্ষেত্রে কাউকে খাতির করা যাবে। সুবিচার করার সময় নিজের আত্মীয় স্বজনকে একরকম করলাম আর আরেকজনকে আরেক রকম করলাম, এরকম ইসলাম সাপোর্ট করবে? একজন মানুষ অনেক ধনাঢ্য, আরেকজন হচ্ছে সমাজের সাধারণ একজন অসহায় মানুষ, মিসকিন, ওই মানুষটাকে বিচার করলাম, যখন কড়া ভাবে বিচার করলাম, কিন্তু যেই ধনাঢ্য ব্যক্তি তার বিচার ঠিক মতো করি নাই, তাহলে কি ইনসাফ হবে না? কথা বলেন। তার মানে সবার জন্য কি ইসলাম সমান? ধনী দরিদ্র সবার জন্য সমান। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সূরা নিসার তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার দুইজন লোক এসেছে, একজন ধনী একজন গরীব। এবার ধনী লোকটা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বিষয় আমাদের মাঝে একটু সমাধান করে দাও। বললো কি বিষয়? বললো এই লোকটা অনেক গরিব, আমার পরিচয় আমি হচ্ছে এখানকার একজন প্রভাবশালী মানুষ, আমার এটা আছে, আমার ওটা আছে, অনেক কিছু আছে। গরিব মানুষটা বললো হুজুর আমার কিছুই নাই। আল্লাহর রাসূল যেহেতু গরিবদেরকে বড্ড ভালোবাসতেন, যারা অসহায় মানুষ তাদের বন্ধু হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখন ছোট মানুষ আল্লাহর নবীর কাছে আসতো, আল্লাহর নবী তার সাথে সাথে ওই বাচ্চাটার কপালের উপরে হাত বুলিয়ে দিয়ে চুমু কাটতেন, সুবহানাল্লাহ বলবেন না? আবার আমার রাসূলের কাছে যদি কোনো অসহায় মানুষ আসতো, একবার যদি এমন করে হাতটাকে বাড়িয়ে দিত মুসাফার জন্য, একবার যদি আল্লাহর রাসূল হাত ওই সাহাবী হাত বাড়াতো, অসহায় মানুষের হাত থেকে আল্লাহর রাসূল দুই হাত দিয়ে এরকম ভাবে হাতটাকে ধরতেন, খুব মোহাব্বতের সাথে, এত গুরুত্ব সহকারে তার কথা শুনতেন। সাহাবীরা বলল যখন আমরা রাসূলের কাছে যেতাম মনে হতো যে আমাকেই আল্লাহর হাবিব সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই মানুষটার কাছে একজন গরিব মানুষ এসেছে, আরেকজন ধনাঢ্য, একজন ধনী আরেকজন গরিব। এখন নালিশ নিয়ে এসেছে, সমাধান করতে হবে। নবীজি মনে মনে চিন্তা করলেন এই গরিব মানুষ যেটা বলবে হয়তো বা এটাই সত্য হওয়ার সম্ভাবনা আছে, কারণ গরিব মানুষ সে তো এই ধনাঢ্যের উপরে জুলুম করতে পারে না। নবীজি যখন এই কথা মনে মনে চিন্তা করলেন, মুখ থেকে এখন এতক্ষণ পর্যন্ত কিছু বলেন নাই, আল্লাহ তাআলা সাথে সাথে সূরা নিসার আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। নবী হে, সবাইকে লক্ষ্য করে আমি আল্লাহ তাআলা বললাম পৃথিবীর যত ঈমানদাররা রয়েছে তোমরা ন্যায় বিচারটাকে কায়েম করো। ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। ব্যক্তি সে ধনাঢ্য হোক, সে গরিব হোক, সে যাই হোক না কেন, তাকে অবহেলা করার সুযোগ আল্লাহ বলেছেন। সে গরিব হতে পারে, তাকে সহায়তা করবে কে? ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালু আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহু আকবার। যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, নবী সবাইকে সতর্ক করে দিয়ে এবার বললেন আমাদের মাঝে কোনো ধনী গরিব কোনো পার্থক্য নাই। ধনীও যদি অপরাধ করে তার বিচারটা যেমন হবে, গরিব মানুষ করলেও সেটা বিচারটা হবে সমান। বিচারটা কি হবে? সমান, সবার জন্য সমান। এরপরে প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে কোরআন থেকে দলিল দিলেন, তাফসীর থেকে দলিল দিলেন যে ধনী আর গরিব কোনো পার্থক্য নাই, তাহলে বন্ধুকে মনে হয় একটু খাতির করা যাবে। আপনারা কি বলেন? বন্ধু বান্ধবের একটু বিচারের সময় খাতির করা যায় না? বন্ধু তো বিচার করে। আজকাল দেখেন না ইনসাফ কাকে বলে? একটা উদাহরণ এমনি দেই, যুবকদের প্রবলেম হয়েছে নাকি? আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল রাখবা, হ্যাঁ, সমস্যা হলে ঝামেলা হয়ে যায়, তো সিকোয়েন্স ছুটে যায়। তো বন্ধুর ব্যাপারে বলছিলাম, এক বন্ধু আরেক বন্ধুর দোকানে গেছে। তো দোকানে সাধারণত বন্ধু বান্ধব থাকলে, পরিচিত থাকলে একজন আরেকজনের কাছে সহজে যায় না যে পরিচিত বন্ধু, আমার যে প্রোডাক্টটা লাগবে ওটা তার দোকানে আছে, অন্য দোকানে গিয়ে কি লাভ। তো বন্ধুর দোকানে গেছে, যে দেখলো বন্ধু সেখানে বসা নাই, আছে বন্ধুর কর্মচারী, দোকানের অন্য একজন সহকারী। গিয়ে বলল, আমাকে ওই গেঞ্জিটা, ওই টি শার্টটার দাম কত বলো তো? বললো, এটা আপনি নিলে এটা 500 টাকার মতো রাখা যাবে। কয় টাকা বলেন? 500 টাকা। কিছুক্ষণ পরে ওই গেঞ্জিটা নিবে, এর আগেই একটু ওয়েট করলো, এর মধ্যে বন্ধু আসছে। আসার পর, আরে দোস্ত তুই? বললো, হ্যাঁ তোকেই তো খুঁজছিলাম, আমি তো একটু চা খেতে গিয়েছিলাম, তো চা খেয়ে এসছি, ভালো হয়েছে, আমি তো ওই টি শার্টটা পছন্দ করেছি, ওটার দাম কেমন হবে? তো ও তো জানেন আগে কি করছে, ও এখন বলতেছে, দোস্ত সবার কাছ থেকে যা রাখি না রাখি, ব্যবসা তো আজীবনই করলাম, বন্ধুর কাছ থেকে একদিন ব্যবসা না করলে কি হয়, সুতরাং তোর বেশি দেওয়া লাগবে না, 1000 টাকাও লাগবে না, তুই আমাকে 800 টাকা দিলেই হবে। এখন বন্ধু একবার তাকায় কর্মচারীর দিকে, আরেকবার তাকায় বন্ধুর দিকে। সর্বনাশ। যখন এই কথা বলেছে, কর্মচারী বলছে, আপনি কি সর্বনাশ করলেন? এই মাত্র এই ব্যক্তিকে তো আমি 500 টাকা দাম বলে দিলাম, আপনি বলছেন কয় টাকা? 800 টাকা। কয়শো বেশি? 300 বেশি। এখন বন্ধুর চোখ আর উপর দিকে ওঠে। এমন ইনসাফ আমাদের সমাজে আছে না নাই? এই ইনসান থেকে আমাদেরকে সরে দাঁড়াতে হবে, আল্লাহর ইনসাফের উপর আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, ঠিক কিনা? আল্লাহর ইনসাফের উপরে যদি আমরা আসতে পারি, আমাদের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। বন্ধুকে খাতির করা যাবে না, বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন গোত্রের প্রতি হিংসা, শত্রুতা, এটা যেন তোমাদেরকে ন্যায় ইনসাফ থেকে সরিয়ে না দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হচ্ছে, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে পাঠালেন, তার সাহাবীকে পাঠালো যে তুমি একটু খায়বারের ওই এলাকায় যাও, সেখানে গিয়ে ওই এলাকার মধ্যে বেশ কিছু বাগান রয়েছে, ওই এলাকার মানুষের কতটুকু জমি জমা রয়েছে, এটা মেপে আমাকে একটা পরিসংখ্যান, একটা সংখ্যা এনে দাও, আমি ওদের অডিটটা করতে চাই, হিসাবটা করতে চাই। বললো, ঠিক আছে, যাচ্ছি। তো যাওয়ার পরে অপর প্রান্ত থেকে ওই এলাকার মানুষ, স্থায়ী মানুষ, তারা মনে মনে চিন্তা করলো, আল্লাহ রাসূল এখানে ট্যাক্স ধরতে পারে, বিভিন্ন কর আদায় করতে পারে আমাদের কাছ থেকে, সুতরাং একটু কমিয়ে বললে হয়তোবা আমাদের কিছুটা লাভ হবে। এই জন্য বললো কি, যে তুমি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছো, তো তুমি একটা কাজ করবা, যতটুকু সম্পদ আছে না, এর চাইতে একটু কমিয়ে বলবা। যদি একটু কমিয়ে বলো তাহলে তোমাকে লাভ করার ব্যবস্থা আমরা করে দিব, একটা অর্থ উঠিয়ে তোমাকে আমরা সেটা দিব হাদিয়া স্বরূপ। কিন্তু এটাকে হাদিয়া নাকি ঘুষ? এখন এই অবস্থায় সাহাবী তাদের দিকে তাকালো, বজ্র কণ্ঠে বলল যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই পৃথিবীতে এই মুহূর্তে যদি কেউ বলে মানুষের মধ্যে তুমি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করো, তাহলে আমি বলবো আমি সবচেয়ে এই মুহূর্তে তোমাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি, কারণ তোমরা আমাকে মন্দ প্রপোজ করেছো। সাহাবী এক চিৎকার দিয়ে বলল, তোমাদেরকে আমি যেমন ঘৃণা করি ঠিক সত্য, ঠিক তদ্রূপ ভাবে আমার রাসূলকে আমি ভালোবাসি, আমার রাসূলকে ভালোবাসি তাই তোমাদেরকে ঘৃণা করি, কিন্তু তোমাদের সাথে ঘৃণা করে রাসূলকে ভালোবেসে এই সম্পদের হিসাবটার মধ্যে আমি এতটুকু নড়বড় করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে যখন হিসাব আসবে, বিচারের কাজ আসবে, তখন কোন রকম এদিক সেদিক করা চলবে, বন্ধুকে খাতির করা চলবে, পরিচিত মানুষকে আরেকজনের উপরে হিংসা আছে বা তার সাথে একটু শত্রুতা আছে, সালিশে গেলাম, এলাকায় তো অনেকে সালিশে থাকে না, সমাজে তো অনেক সময় সালিশ ডাকে, কিছু গণ্যমান্য ব্যক্তি যাদেরকে যোগ্য মনে করা হয় তারা সেখানে উপস্থিত হয়। এখন সেখানে যাওয়ার পরে যারা সালিশ আছেন, আপনাকে রাখলে আপনি সুন্দরভাবে পাশ কাটিয়ে যাকে পছন্দ হয়, যার সাথে শত্রুতা আছে, আপনাকে ভোট দেয় নাই, অথবা আপনার একটা কথা সে শুনে নাই, এজন্য তার বিচারটা করার সময় একটু পাশে করে করবেন, এরকম কি আল্লাহ তাআলা বলেছেন? নাকি সবার ক্ষেত্রে সমান করতে হবে না? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কার কথা?
আল্লাহ বললেন কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে রাখতে না পারে। সুবহানাল্লাহ। এই জন্য তাহলে ন্যায় বিচার আরেকটা প্ল্যাটফর্ম আমরা জেনে নিলাম, সেটা হচ্ছে বন্ধু শত্রু সবার জন্য কি সমান। তাহলে বন্ধু শত্রুর সাথে ঠিক আচরণ করব, ন্যায় বিচার করার সময় করলাম, কিন্তু অমুসলিমের জন্য কি ভিন্ন বিচার আছে কোনো? আমার ভাই ধরেন আমার চাচা নিয়ামতুল্লাহ হাফিজুল্লাহ তাআলা, তিনি একটা নালিশ নিয়ে আমার কাছে আসলো। এখন তিনি মুসলমান, কিন্তু তার সাথে অমুসলিমের একটা দ্বন্দ্ব হয়েছে, নিরসন করতে হবে। ইসলাম কি আমাকে বলেছে যে তার পক্ষ নিয়ে অমুসলিমের বিপক্ষ করতে হবে, এমন কোনো কথা আছে নাকি সবার ক্ষেত্রে সমান? সবার ক্ষেত্রে সমান। এটার প্রমাণ কি? এটার প্রমাণও হাদিস থেকেই দিব। বুখারীর একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার এক ইহুদির কাছ থেকে একটা ঘোড়া ক্রয় করছেন। এখন ঘোড়া কেনার পরে একটু দূর যেতে না যেতে দেখলেন যে ঘোড়ার পায়ের মধ্যে একটু সমস্যা আছে, ইনজুরি হয়েছে। তো এটা দেখে তিনি আবার ওই ঘোড়াটাকে নিয়ে গিয়ে ইহুদিকে বলল যে তোমার ঘোড়াটা নেওয়া যাবে না। বললো কেন? তোমার ঘোড়ার মধ্যে সমস্যা আছে, এই ইনজুরি ঘোড়া আমি নিব না, এটাকে তুমি ব্যাক করো, আমার টাকা ফিরে দাও। বললো না না না, এত সহজ না, একবার যেটা বিক্রি করেছি এটা আর ফেরত দিব, এটা হতে পারবে না। বললো দাও, না দেওয়া যাবে না। তাহলে ঠিক আছে, চলো আমরা কাউকে ফয়সালার জন্য একজনকে নেতা মানি, সালিশ ডাকি। বললো ঠিক আছে, চলো কার কাছে যাবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এই সময় সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি আমাদের পক্ষের দিনী ভাই ইমানদার মানুষ শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরাইর মতো বিচক্ষণ মানুষ হয় না, তো বিচারের কাছে সে সবচেয়ে ভালো পারবে, সুতরাং তার কাছে চলো যাই। শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো। সবকিছু খুলে দেওয়ার পরে, সবকিছু খুলে বলার পরে এবার রায় দেওয়া হলো। শুরাই এক কথায় এক বাক্যে রায় দিয়ে দিল ইহুদির পক্ষে, ওমরের বিপক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওমরের পক্ষে রায় আসে নাই, বিপক্ষে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুরাইয়ের দিকে তাকায়, আরেকবার ইহুদির দিকে তাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে বিচারটা কেমন হলো আমাকে একটু বুঝিয়ে দাও। তখন শুরাই বলল, হুজুর আপনি একটু শোনেন, যখন আপনি ক্রয় করেছিলেন ঘোড়াটাকে, তখন ঘোড়াটা কি সুস্থ ছিল নাকি অসুস্থ ছিল? বলল সুস্থ ছিল। তখন কি কোনো সমস্যা দেখেছেন? বলল না। বলল যখন আপনি নিয়ে গেছেন তারপরে সমস্যা দেখেছেন? কয় হ্যাঁ, তারপরে দেখেছি। শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে যদি বিষয়টা এমন হয়, আপনার হাত থেকে যখন টাকা দেওয়া হয়েছিল, টাকা নেওয়া হয়েছিল, তখন তো আপনাকে একটা সুস্থ সাবলীল ঘোড়াই দেওয়া হয়েছিল। এরপরে কি হয়েছে সেটা তো আপনার ব্যাপার, আপনার হাত থেকে হয়েছে, তার হাত থেকে হয় নাই। সুতরাং আপনাকে ঘোড়া নিতে হবে, আর যদি ফেরত দিতে হয় তাহলে ঘোড়াটাকে সুস্থ অবস্থায় তাকে ফেরত দিতে হবে। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হন নাই, উনি চুপ করে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শুরাই তুমি আজ থেকে শুধু শুরাই না, তোমাকে আমি কুফা নগরীর গভর্নর, তোমাকে বিচারক হিসেবে নিযুক্ত করলাম। তুমি এখন থেকে কুফার একজন প্রধান বিচারক হিসেবে কাজ করবে। আজ থেকে তোমার নামের সাথে আরেকটা নাম অ্যাড হলো, সেটা হচ্ছে কাজী শুরাই। সুবহানাল্লাহ। কাজী শব্দের অর্থ হচ্ছে বিচারক। কাজী, কাজী অর্থ কি? বিচারক, যে ন্যায় বিচার করে তাকে কাজী বলা হয়, কাদি। সুতরাং শুরাই রাদিয়াল্লাহু তাআলা তখন থেকে বিচারক হয়ে গেলেন। দেখেন, একজন মুসলমান দিনী ভাই এবং ওই সময়কার বাদশাহ বললেও ভুল হবে না, তার বিপক্ষে রায় দিয়ে তার বিপক্ষে গিয়ে পক্ষে গিয়েছে একজন ইহুদি, ঠিক কিনা? সুতরাং বিচারের সময় কখনো মুসলিম অমুসলিম দেখা যাবে? ইনসাফ করার সময় মুসলিম অমুসলিম দেখা যাবে? সবার বেলায় সমান। কারণ ইনসাফের বিপরীতে একটা শব্দ আছে আরবিতে, সেটাকে বলা হয় জুলম। জুলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচার, কারো উপরে জুলুম করে। এটা তো বোঝেন আপনারা নাকি? আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম হবে হচ্ছে সবচেয়ে বড় অন্ধকারের কারণ। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ যদি দুনিয়ায় কারো উপরে জুলুম করে, আমার নবী বলল কিয়ামতে তার দেখার মতো কোনো রাস্তা থাকবে না। সবকিছু এদিকে তাকাবে অন্ধকার, ওদিকে তাকাবে অন্ধকার, সামনে তাকাবে অন্ধকার, পেছনে তাকাবে অন্ধকার। সুতরাং জুলুম থেকে যদি কেউ বাঁচতে পারে, তাহলে তার জন্য কিয়ামতটাকে আলোকিত করে দিবেন একজন, তিনি কে? আমাদের ক্ষেত্রে এখন দেখা যায় যে পাশের কিছু দাদা বাবুরা, তারা কিছু মতামত, এখন তো গণমাধ্যমে আমরা এটা শুনতে পারি, তারা বলতেছে যে বাংলাদেশের উপরে, ফিলিস্তিনের উপরে যেমন করে আক্রমণ করা হয়েছে ইসরায়েল কর্তৃক, বাংলাদেশের উপরে এরকম আক্রমণ করা উচিত। নাউজুবিল্লাহ বলবেন না? ওদেরকে প্রশ্ন করা হলো, সাংবাদিক বলল কেন? বাংলাদেশের মানুষ তোমাদেরকে কি করেছে?
ওরা উত্তর করলো, বাংলাদেশের মানুষদের উপরে এরকম জুলুম করা লাগে কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা। আমাদের কিসের শিক্ষা? ধর্মের শিক্ষা। কিন্তু আমাদের ধর্মের শিক্ষাটাকে কি চিন্তা করেছেন? কি সুন্দর শিক্ষা আমাদের ধর্ম দেয়। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। কার উপরে জুলুম করা তো দূরের কথা, অন্য ধর্মের মানুষের উপরে, অন্য ধর্ম মানুষকে তুমি গালি দিয়ে পর্যন্ত কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন এর চাইতে কোনো ভালো শিক্ষা হতে পারে? আমরা দাদাবাবুদেরকে বলতে চাই, তোমরা আমাদের উপরে ফিলিস্তিনের মতো আক্রমণ করতে চাও, ইসরায়েলের মতো আক্রমণ করতে চাও, একজন মুসলমান যদি তোমাদের উপরে হাত তোলে 20 জন ফেরেশতা এসে 20 জন মুসলমানের কাজ করবে। আল্লাহু আকবার। একজন মুসলমানের উপরে তোমরা হাত তুলবে, একজন মুসলমান হাতে লাঠি নিবে, আল্লাহর তরফ থেকে এমন সাহায্য এসে যাবে যে তোমাদের তরবারি পর্যন্ত ওই লাঠির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যাবে, ঠিক কি না? এর যদি আমাদেরকে ডাক দেওয়া হয় যে ইমানের পক্ষে লড়তে কে কে রাজি আছো? আমরা সবাই রাজি আছি তো মুসলমান? ইমানের পক্ষে নিজেকে বিলীন করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা মুসলিম অমুসলিম বুঝি না, আমাদের কাছে সবাই সমান। তোমরা আমাদের সাথে অসৎ আচরণ করো, আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করো, আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি করে আমাদেরকে ফিলিস্তিনের মতো হামলা করতে চাও, আমরা ঘোষণা দিচ্ছি তোমাদের ওরকম কটূক্তির জবাব আমরা কটূক্তি দিয়ে দিব না। আমরা ভালো কাজের মাধ্যমে তোমাদেরকে জবাব দিব। তোমাদের ওই ধর্মের মানুষদেরকে আমাদের দেশে আমরা জামায়া দূর করে রাখবো ইনশাআল্লাহ। আমরা কোনো অমুসলিমের উপর কখনো অ্যাটাক করব? কোন অমুসলিমদের উপরে আমাদের কোনো হিংসা নাই। আমরা সবার জন্য কি সমান, সবার জন্য কি সমান। এই সুবিচারের শিক্ষা দিয়েছেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করলাম ওই অমুসলিমরা যেমন করে তোমাদের ভালোর বিপরীতে মন্দ দিয়ে প্রতিবাদ করে, তোমরা মন্দটাকে ভালো দিয়ে প্রতিবাদ করবা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়া আখিরাত উভয় জগতে বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এই ইনসাফটা কায়েম করতে হবে শুধুমাত্র আমাদের রাষ্ট্রের মধ্যে নাকি পরিবারের দরকার আছে? পরিবারে এখন ইনসাফের বড় অভাব। একজন বোন যতটুকু সম্পদ পাবে এই সম্পদ আমাদের সমাজে এখন আর দিতে রাজি হয়। ভাই বাবা মরে গেছে, মা মরে গেছে, এখন সম্পত্তি বন্টন করতে হবে, ইনসাফের দরকার আছে না নাই? এমত অবস্থায় বন্টন করার সময় ভাই নেয় রাস্তার পাশে যে জায়গাটা আছে, বাড়ির ভেতরে যে জায়গাটা আছে, বোনকে যখন দেয় তখন বলে যে তুই ওই গাড়ার ভিতরে নে, ডোবার ভিতরে নে, দেখা দেয় জঙ্গলের জায়গাটা, তাও আবার নেওয়ার সময় ঠিক মতো দেয়। যদি বোন আসে যে ভাই আমার তো স্বামীর অবস্থা বেশি ভালো না, আর্থিক অবস্থাটা অসচ্ছল, আমি এখান থেকে কিছু সম্পদ বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করতে চাই, আমার স্বামীকে সহযোগিতা করতে চাই, তখন দেখা গেছে ওই দামটা অন্যের কাছে বিক্রি তো করতেই দেয় না, বলে আমাদের কাছে বিক্রি করো। তারাও কেনে, কিন্তু যতটুকু দাম ছিল সেই দামের 10 ভাগের 1 ভাগও দিতে চায়। আবার অনেক বাবা মা রয়েছে, বাবা মা যদি সম্পদ ভাগ করে দেয় অনেক সময় জীবিতকালে সম্পদ ভাগ করে দেয়, এরকম আছে না নেই? জীবিত অবস্থায় ছেলেকে দেয় যেই সম্পদ, মেয়েকে যখন দিবে তখন ঠিক মতো দেয় না। কিন্তু এটা কি আল্লাহর বিচার? মেয়েকে যখন দিবে বলে মা তুই মাফ করে দিস, ওরে সব জায়গায় দিলাম, বাবা আমাকে কি দিলা? বলে তোরে দিয়ে দিলাম দোয়া। কি দিয়ে দিলাম? এটা কি ইনসাফ? এটা করা যাবে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। যদি নারীকে পুরুষকে 1 ভাগ দিতে হয় তার অর্ধেক নারীকে দেওয়ার দরকার আছে না নেই? কিন্তু জীবিত অবস্থায় যখন বন্টন করবেন নিয়মটা একটু আলাদা হয়ে যাবে। যদি জীবিত অবস্থায় আপনার সন্তানদের মাঝে আপনি সম্পদ বন্টন করেন তখন কিন্তু এই নিয়মে করলে চলবে। তখন কেমন করতে হবে? তখন হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তখন সবার মাঝে সমান। সবার মাঝে কি? ছেলেকে যদি 1 দেন তাহলে মেয়েকেও 1 দেওয়ার দরকার আছে না নাই? এটা জীবিত অবস্থায়। বাবা মার মৃত্যুর পরে ওই সম্পদের সময় তখন হচ্ছে ছেলেকে যা দিবেন মেয়েকে তার অর্ধেক। সুতরাং ইনসাফ করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা প্রশ্ন করলো রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুজুর আমার বাবা মা মারা গিয়েছেন, এবার বোনকে সম্পদ বুঝিয়ে দিব, এখন আমার প্রশ্ন হলো তাকে শুধুমাত্র কি সম্পত্তি দিব নাকি বাবা যেই টাকা করে রেখে গিয়েছেন সেখান থেকে দিব? আল্লাহর হাবিব বললেন তোমার ঘরের মধ্যে যদি একটা আসবাবপত্র থাকে সেখান থেকেও তাকে ভাগ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ইনসাফ করতে ঘরে ইনসাফ করার দরকার আছে না নাই? নারীদের সম্মান আমরা চাইলেই কমিয়ে রাখতে পারি? নারীদের সম্মান কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ ইনসাফ করতে বলেন না, চিন্তা করেন। আমি কিছুদিন আগে সূরা আহজাবের তাফসীর করতে গিয়ে বলেছিলাম যে একবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর এতদিন পর্যন্ত যত আয়াতের দাওয়াত দিচ্ছেন সব আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পুরুষকে লক্ষ্য করে কথা বলে। আল্লাহ বলেন ওয়াল মুমিনিন, আল্লাহ বলেন মুফাসসিরিন, মুনাফিকিন, পুরুষ ভাষায় কথা বলে, কিন্তু মেয়েদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোনো আয়াত নাযিল করেন না কেন? কারণটা কি? একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের খুতবার উপরে ছিলেন, মেম্বারের উপরে ছিলেন। মেম্বারের উপরে দাঁড়ানো অবস্থায় রাসূলের কাছে ওহী এসে গেল। আল্লাহর রাসূল তখন উম্মে সালামার কাছে গেলেন। উম্মে সালামারে তুমি যেই বিষয়ে কমপ্লেইন করেছিলা, আল্লাহ তাআলা সেটার সমতা রক্ষা করে আল্লাহ তাআলা আজ থেকে নাজিল করে দিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এখন শুধুমাত্র পুরুষ মুসলমান, পুরুষ মুমিনের কথাই আল্লাহ তাআলা বলেন নাই। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পুরুষ মুসলমান, পুরুষ মুমিন সহ নারী মুসলমান, নারী মুমিনের কথা বলে দিয়েছে। তার মানে আল্লাহর কাছে পুরুষ নারী সবার মর্যাদা সমান। আল্লাহর কাছে কি মর্যাদায় পার্থক্য কি পুরুষ আর নারী দিয়ে কখনো হয় নাকি? আল্লাহ তাআলা দেখেন নারীর মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছেন, নারীর মর্যাদা কমান নাই, নারীর মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, কমিয়ে দেন নাই। আপনি বলেন তো কোরআনে যে 114টা সূরা আছে, এখানে হাফেজও কোরআন আছে অনেকে। 114টার ভিতরে একটা আছে সূরা, একটু আগে বলেছি সূরার নাম সূরা নিসা, সূরা নিসা। কিন্তু সূরা নিসার অর্থ হচ্ছে মহিলাগণ। সূরা নিসার অর্থ কি? মহিলাগণ। পুরুষগণ নামে কোন সূরা কোরআনের ভিতরে পাবেন? পুরুষের নামে কোন সূরা আছে? তার মানে হচ্ছে নারীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? সেই আল্লাহ তাআলা শিখালেন। এক সময় জাহিলিয়াতের জমানায় নারীদেরকে বোঝা মনে করা হতো। একটা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করতো সেটাকে তারা দুঃসংবাদ নিত। আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। আল্লাহ বললেন নারীদেরকে তুমি দুঃসংবাদ হিসেবে নিও না, এটাকে মন্দ তাকদীরের কারণ হিসেবে নিও না। ওয়া ইযা বুশিরা আহাদুহুম, বুশিরা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বললেন তোরা যদি নারী জন্ম নেওয়াকে, কন্যা সন্তান জন্ম নেওয়াটাকে তোমরা যদি বলো দুঃসংবাদ, আমি আল্লাহ তাআলা বললাম যার ঘরে একটা কন্যা সন্তান হয়ে যায় সেটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় সুসংবাদ। তার মানে কারো যদি একটা কন্যা সন্তান হয় তার জন্য এটাকে দুঃসংবাদ নাকি সুসংবাদ? এই ন্যায় বিচারটা করেছেন কে? আল্লাহ। ইনসাফ করেন। ন্যায় বিচার নিয়ে আজকে আমরা কথা বলছি, চিন্তা করেন আল্লাহ কি ন্যায় বিচার করেছেন। আবার যখন এই নারী মা হয়ে যায় তখন তার সম্মান আছে না নাই? আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম কি? আমার নবী এক কথায় বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর গোটাটা সম্পদ, এই গোটা পৃথিবী যদি সম্পদ হয়ে থাকে তাহলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার নারী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নারীর সম্মান কি আল্লাহ তাআলা কমাইছেন নাকি বাড়াইছেন? মা বোনেরা আপনারা অসন্তুষ্ট হবেন না। আপনাদেরকে ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমারা বোঝায় এবং পশ্চিমা আদর্শের কিছু মানুষ এসে বুঝাবে যে নারী পুরুষ সমান, আপনারা রাস্তায় নেমে যাবেন। নামার আগে একবার হিসাব করেন যে আল্লাহ তাআলা যতটা ইনসাফ করেছেন কখনো তারা আপনার ভালো চায়? আল্লাহর ইনসাফের উপরে কোনো ইনসাফ হতে পারে না, মেনে নিতে হবে। আবার এই নারী শুধুমাত্র মা হলেই সম্মানিত, শুধুমাত্র স্ত্রী হলেই সম্মানিত না। এই নারী যখন মা হয়ে যায় নবীজির কাছে আবার প্রশ্ন করা হলো, আইয়ুমান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার পৃথিবীতে আমি সবচাইতে ভালো আচরণ করব, ভালো অ্যাটিটিউড করব কোন কার সাথে? পৃথিবীতে কে এমন আছে? আল্লাহর নবী বলল, তোমার সবচাইতে ভালো আচরণটুকু যদি করতে হয় তাহলে সেই আচরণটা করতে হবে তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার সাহাবী প্রশ্ন করলেন, তিনবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার মায়ের সাথে তোমার ভালো আচরণ করতে হবে। চারবারের বার আল্লাহ তাআলা বলল, আবু তোমার বাবার সাথে আচরণ করতে হবে। বাবা মায়ের সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ? সংসারে ইনসাফ কায়েম করতে হবে, তাহলে বাবা মায়ের সাথে ইনসাফ করে কথা বলতে হবে না? কিন্তু বাবা মায়ের সাথে আল্লাহ তাআলা ইনসাফ করতে বলেন নাই। কথাটা কেমন হয়ে গেল না? বাবা মায়ের সাথে আল্লাহ তাআলা কি করতে বলেন? ইনসাফ করতে বলেন। আল্লাহ বলেছেন বাবা মায়ের সাথে এক ধাপ এগিয়ে ইহসান করতে হবে। আমরা যদি ডিগ্রি হিসেবে এটাকে গণনা করি, সর্বনিম্ন হচ্ছে ইনসাফ, ইনসাফের পরেই হচ্ছে সর্বোচ্চটা হচ্ছে ইহসান। যেই ইনসাফ আর আদেল এগুলোর ভিতরে পার্থক্য আছে। কেউ আমাকে উপকার করেছে, আপনি আমাকে উপকার করলেন, আমি এটার বিনিময়ে উপকার করলাম, এটা হচ্ছে ন্যায় বিচার, এটা হচ্ছে আদেল। কিন্তু ইহসান যখন বলবেন, আপনি আমার জন্য কিছু করেন না করেন কিন্তু আমি আপনার জন্য করলাম, এটাকে আরবিতে বলা হয় ইহসান। এটাকে আরবিতে কি বলা হয়? ইহসান। বাবা মায়ের সাথে ইহসান করতে আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। এই হুসনা শব্দটা ইহসান থেকে এসেছে। বাবা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। আচ্ছা, একটা
গল্প আপনাদেরকে শোনাই, কোরআন হাদিস একটু পাশে রাখি আপাতত। একটা বিষয় আপনাদেরকে একটু মোটিভেট করার জন্য, নোমান আলী খান নামে একজন মোটিভেটর রয়েছেন, ওনার কাছ থেকে শোনা। উনি ইংলিশে একটা লেকচার দিতে গিয়ে উদাহরণটা দিয়েছেন, আমি আপনাদের সামনে এটাকেই বর্ণনা করছি। এক বাবা এক সন্তান, দুইজনে মিলে, বাবা সন্তানকে ছোটবেলা হাঁটতে শিখেছে। বাবা সন্তানকে হাঁটতে নিয়ে গেছে মাঠের ভিতরে, রাস্তার পাশে মাঠ আছে, হাঁটতে নিয়ে গেছে। এখন ছোট বাচ্চা তো বোঝে না তো কিছু, বাচ্চা বলে বাবা এটা কি? বাবা বলে এটা কাক। এটা কি? কাক চেনেন আপনারা? পাখি চিনেন? কথা বলেন না কেন? আপনারা আছেন তো ইনশাল্লাহ? একটু হাত উঁচু করেন, কারা আছেন দেখি তো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, হাত নামান, ঘুমায় যায় না। শোনেন, বাবা সন্তানকে নিয়ে পার্কে হাঁটতে বের হয়েছেন। বাবা হাঁটতেছেন, সন্তান প্রশ্ন করতেছে বাবা এটার নাম কি? বাবা বলল কাক। এটা একটা কাউয়া। এটা কি? কিছু দূর যাওয়ার পর ওই একই পাখি দেখে আবার সন্তান প্রশ্ন করে বাবা তাহলে এটা কি? বলে এটা কাক। একবার, দুইবার, তিনবার করে 32 বার সেদিন বলল বাবারে এটা কি? বাবা উত্তর দিল এটা একটা কাক। 32 বার উত্তর দেওয়ার পরে বাবা ওটাকে বাসায় গিয়ে লিখে রাখলো। যখন সন্তান বড় হয়ে গিয়েছে, বাবা আস্তে আস্তে করে বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, একদিন হঠাৎ করে বাবা ফোন কল করে বাবা সন্তানকে বলল তুমি কোথায়? বলল অফিসে। বললো একটু আসা যাবে? বাসায় একটু আসা যাবে? আমাকে সময় দেওয়া যাবে? বললো আব্বা আপনি কি বলেন এটা? আমি ব্যস্তময় সময় কাটাচ্ছি, আপনার যদি কিছু লাগে বলেন পাঠিয়ে দিই, পার্সেল করে দিই, কিন্তু আমি আসতে পারবো না। বললো বাবা রে তোর জন্য তো জীবনে কম কিছু করি নাই। যখন আমি হিসাব করে তোকে সময় দিয়েছিলাম তখন তোরে তো কম হিসাব করে সময় দেই নাই, তোরে যথেষ্ট সময় দিয়েছিলাম। আমার জন্য আজকে একটু সময় বের করে আস, আর তোরে পরবর্তীতে ডাকবো না। বলো ঠিক আছে আসতেছি, ওয়েট করো। সন্তান এবার বাবার কাছে আসলো, বাবাকে নিয়ে বাবা বলল আমার সাথে একটু পার্কে চলো, একটু তোমার সাথে আজকে হাঁটতে ইচ্ছে করতেছে। বললো বাবা কি বলেন কি? এটা কি? হাঁটার জন্য আমাকে অফিস টাইমে আপনি নিয়ে এসেছেন? এত ব্যস্ততা, আমার মিটিং গুলো রয়েছে, সবকিছু ক্যান্সেল করে দিলাম। বললো বাবা চলো, রাগ করো না। এবার হাঁটতে গিয়েছে বাবা, আগের মতো করে পাখি সেখানে বসা। বাবা বলতেছে বাবা রে এটা কি? একবার প্রশ্ন করছে, কয়বার? কথা বলে না। একবার প্রশ্ন করার সাথে সাথে সন্তান তেলে বুকে জ্বলে উঠেছে। সন্তান বলতেছে বাবা এতক্ষণ পর্যন্ত সহ্য করেছে, এগুলো তো সহ্য করা যায় না। বলো কেন, কি হয়েছে? আপনি চিনেন না এটা একটা কাক, আপনি জিজ্ঞেস করতেছেন এটা কি? বলো বাবা রাগ করো না, ভুল হয়ে গেছে। সামনে যাওয়ার পরে বাবা আবার প্রশ্ন করতেছে বাবা রে তাহলে এটা কি? বললো বাবা আমি বাসায় চলে যাবো, চলেন আপনাকে বাসায় দিয়ে আসি, আপনার মাথা ঠিক নাই। বাবা এবার বাসায় চলে গেল। বাসায় চলে যাবার পরে পুরাতন সেই ডায়েরিটাকে বের করলো, বের করে পাতাগুলো উল্টিয়ে দেখলো। বললো বাবা এই তারিখগুলো দেখো তো, আজ থেকে কত বছর আগে? বললো আব্বা 30-32 বছর হবে। বললো বাবা দেখো এই ডায়েরিতে কি লেখা আছে। সন্তান যখন ডায়েরিটা পড়লো চোখের পানি দরদর করে পড়ে শুরু হলো। সন্তান এবার চিৎকার দকি দিয়ে বাবার পায়ের কাছে পড়ে গেল। বলল বাবা রে আপনি কি বোঝাতে চেয়েছেন আবার জানার বাকি নাই। একটা সময় ছোটবেলা যখন এই কাক পাখি চিনি নাই, আমি প্রশ্ন করেছিলাম বাবা এটা কি? আপনি আমাকে সহাস্য বদনে, হাসি মাখা বদনে আপনি বলেছিলেন বাবা রে কলিজার টুকরা সন্তান এটা একটা কাক। একবার না, দুইবার না, 32 বার আমি প্রশ্ন করেছিলাম, আপনি বাবা সেখানে উত্তর দিয়েছিলেন আমাকে। কখনো বলেন নাই যে 2 বার কেন, 3 বার কেন, 32 বার কেন করল। আল্লাহু আকবার। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক। সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে তো খুব দামি। বাবা 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 বাবা, হেরে যায় সব তবু সে তো হারে না, ছেড়ে যায় সব তবু সে তো ছাড়ে না। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানুষ, ঠিক না?
বাবার চাইতে বড় কোনো হিরো হতে পারে? সুতরাং চিন্তা করো যুবক ভাইরা যারা আছো, তোমরা যুবকেরা মাহফিলের আয়োজন করেছো, আমি হৃদয় থেকে অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু চিন্তা করে দেখো, তোমার চেহারাটাকে টকবগে করতে গিয়ে তোমার বাবার চেহারাটা ধূসর হয়ে গিয়েছে, ঠিক কিনা? সেই বাবার প্রতি তুমি খেয়াল করো না। সেই বাবা যদি তোমার কাছে এতটুকু সময় চায়, তুমি সময় দিতে চাও না। যেই বাবা, যেই মা তোমাকে না খেয়ে নিজে খাইয়েছে, যেই মা ক্ষুধা পেটে নিয়ে রাতের বেলা অল্প ভাত ছিল, অভাব ছিল, তখন আজ থেকে 30-40 বছর আগে অভাব ছিল না? তোমার মা ভান করেছে যে তার পেট ভরা, বলেছে আমার পেট ভরা আছে, রাতে খামু না, ভালো লাগতেছে না শরীরটা, তুই খাইয়া নে, পাতিলে অল্প কটা ভাত আছে, পেঁয়াজ মরিচ যা যা পারো সেটা দিয়ে খা। মা খাইয়েছে, কিন্তু আজকে তুমি সেই মাটাকে একটু মূল্যায়ন করতে চাও না। তোমার চাইতে বড় হতভাগা পৃথিবীতে কেউ হতে পারে না। বাবা মাকে সময় দিবেন তো ইনশাল্লাহ, নাকি বোঝা মনে মনে করবেন? ইনসাফ করতে হবে বাবা মায়ের সাথে, আদেল করতে হবে, ন্যায় বিচার করতে হবে। এই পৃথিবীতে বাবা মা যদি তোমাকে ত্যায্য করে দেয়, সেই বাবা মাকে কখনো একটু কষ্ট দেওয়া যাবে না। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? সেই আল্লাহ তাআলা বলেছেন সংসারের ভিতরে ইনসাফ করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদেলের জন্য, ইনসাফের জন্য, জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। এখন শুধু বাবা মায়ের সাথে সন্তান ভালো আচরণ করবে, বিষয়টা একতরফা না। আল্লাহ তাআলা সাথে সাথে সন্তানের উপরেও দায়িত্ব বাবা মাকে দিয়েছেন, কি দেন নাই? বাবা মার দায়িত্ব আছে না? জন্ম দিল, সন্তান হয়ে গেছে, দায়িত্ব শেষ? কি বলেন আপনারা? দায়িত্ব শেষ? অনেক দায়িত্ব আছে। সন্তান যখন জন্ম নিল, সন্তানের কানে আজান দেওয়ার দরকার আছে না নাই? সন্তানের যতগুলো হক রয়েছে, এটার ভিতরে একটা হক হচ্ছে কানে আজান দেওয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমানে দেখা যায় হসপিটালের ভিতরে জন্মগ্রহণ করে আজান দেওয়ার কত মানুষ থাকে না। আজান দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না, কিন্তু আজান দেওয়ার দরকার আছে না নাই? প্রথমে আপনি আজান দেন, এই সন্তান আজীবন কালিমার বিরোধিতা করবে না। এরপরে সন্তানের জন্ম যখন 7 দিন হয়ে যাবে, বয়স 7 দিন হলে তার জন্য আকিকা করে দেন, একটা সুন্দর নাম রেখে দেন। নাম রাখার ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি। একবার ওমর রাদিয়াল্লাহু, আপনারা আছেন তো? আপনাদের সারা পাই না কেন? সবাই একটু তাকবীর লিল্লাহি তাকবীর। না জাগলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমরা এলাকাবাসী, আমরা সবাই নিজেরা ইনশাআল্লাহ আমরা সময় মতো মাহফিল শেষ করবেন, সমস্যা নেই। প্রিয় ভাইয়েরা, অনেক ভাইয়েরা আশেপাশে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি মাহফিলের আদবটাকে রক্ষা করে ভেতরে এসে বসেন, তাহলে আমরা কৃতজ্ঞ হব ইনশাল্লাহ। আমি মনে করি আপনি এটা করবেন ইনশাল্লাহ, কারণ আপনারা জ্ঞানী মানুষ, এটা আমি বিশ্বাস করি। যাচ্ছি। তাহলে আমরা বাবা মায়ের দায়িত্ব সম্পর্কে জানতেছি। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক লোক বিচার নিয়ে আসলো, হুজুর আমার এই কলিজার টুকরা সন্তান, ওরে যে আমি কত ভালোবাসি। বললো হ্যাঁ ঠিক আছে, তো বাসু কি হয়েছে? বললো হুজুর আমার এই সন্তান তো আমার কথা শোনে না, আমার সন্তান কথা শোনে না। এত বলি, সকালবেলা বলি একটা, বিকালে করে আরেকটা। আমি যদি বলি ডাইনে যা, ও যায় বামে। আমি যদি বলি ওঠো, ও বসে যায়। সুতরাং আপনি একটা বিচার ফায়সালা করে দেন হুজুর, আমার সন্তানকে একটু বুঝিয়ে দেন যাতে করে আমার কথাগুলো শুনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রশ্ন করলো, তুমি সন্তান হয়ে তোমার বাবার কথা শোনো না, এত বড় ধৃষ্টতা দেখাও, কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন শুনে সন্তান কিছু সময় মাটির নিচে তাকিয়ে থাকে, মাটির দিকে। এবার মাথাটা তুলে বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, আমারও একটা কমপ্লেন আছে। আমারও কি একটা কমপ্লেন আছে, অভিযোগ আছে। বললো কি? বললো আমার বাবা যখন ছোটবেলায়, তার দায়িত্ব ছিল আমার সুন্দর একটা নাম দেওয়া, আমার বাবা আমার হক আদায় করে না, এই জন্য আজকে আমার বাবার হক আমার আদায় করতে ইচ্ছা করে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সন্তানের হক যদি আপনি আদায় করেন, ওই সন্তান আল্লাহ তাআলা এমনিতেই আপনার হক আদায় করার ব্যবস্থা করে দিবে। সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেওয়া যাবে না, ওই সন্তানকে সুশিক্ষিত করতে হবে, তার নামটা সুন্দরভাবে রাখতে হবে। এই বিভিন্ন লেবরা সাবরা নাম রাখা যাবে, একটা ইসলামিক নাম রাখবেন। প্রত্যেকটা মসজিদে ইমাম আছে না? সন্তান হয়েছে, ইমামের কাছে চলে যান, ইমাম সাহেবকে গিয়ে শ্রদ্ধের সাথে বলেন, হুজুর আমার কলিজার টুকরা সন্তানটার জন্য একটা নাম ভালো করে বাছাই করে দেন। হুজুর একটা সুন্দর নাম রেখে দিল, এটাতে কি আপনার লোকসান হয়েছে? লাভ হয়েছে না? তাহলে পারিবারিক ইনসাফ, আদেল যদি পরিবারের ভিতরে প্রতিষ্ঠা করতে হয়, যদি ন্যায় বিচার পরিবারে করতে হয়, তাহলে আপনার সন্তানটাকে সুন্দর একটা নাম দেওয়ার দরকার আছে না নেই? সন্তানের এই হকগুলো যখন আদায় করবেন, ছোটবেলায় যদি সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে দেন,
ছোটবেলায় যদি সন্তানকে সূরা কেরাত শিক্ষা দেন তাহলে দেখবেন যে সন্তানটাকে ছোটবেলায় আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন, সেই সন্তান বড় হয়ে কখনো আপনাকে ভুলে যাবে? কথা বলেন, আপনাকে ভুলবে না। কিন্তু এই সন্তানের সাথে এখনই আল্লাহর সাথে পরিচয় করা দেন নাই, এখন যেমন সে আল্লাহকে চেনে না, বড় হলে আপনাকে চিনবে না, আপনার স্থান হবে বৃদ্ধাশ্রম। কথা বুঝতে পেরেছেন? সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। এটা ইনসাফের আরেকটা দিক বললাম। ইনসাফের আরেকটা দিকে আসেন, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে ইনসাফের বর্তমানে বড় অভাব। ন্যায় বিচার করে না। স্বামী মনে করে আমি তো সিংহ পুরুষ, যদি নারীদের কায়দার মতো পিটাইতে পারি, পিঠের উপরে যদি 4-5টা ঘা দিতে পারি, তাইলে মনে আমি বীর পুরুষ, সবাই ভাববে আমার চাইতে বড় আর কি আছে। ঠিক কি না? কিন্তু মা বোনদেরকে মারার জন্য কি আল্লাহ তাআলা বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। তিনটা রুল প্লে করতে হবে, সবাইকে বলতে হবে। কয়টা? তিনটা পদ্ধতির বাইরে যাওয়া যাবে। কোন নারী যদি অন্যায় করে, পরক্রিয়া করে, জিনা করে, অথবা কোনো বেয়াদবিমূলক আচরণ করে যেগুলো আমাদের কাছে ভালো লাগে না, এমন কিছু যদি করে, তাহলে সেই নারী সম্পর্কে তিনটা পদক্ষেপ নিতে হবে। প্রথম হচ্ছে ফাইদুহুন্না। আল্লাহ তাআলা বললেন সূরা মায়েদার আয়াত, আল্লাহ বললেন ফাইজুহুন্না, তোমার স্ত্রী অন্যায় করেছে, তোমার স্ত্রীকে কাছে টেনে নাও, কাছে নিয়ে আদরের সাথে বোঝাও যে তোমার জন্য আমি কত কিছু করি, তোমার জন্য আমি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে তারপরে রুজি রোজগার করি, এগুলো তো তোমাদের জন্যই করি, তুমি যদি আমার সাথে এমনটা করো এটা কি উচিত হবে? এভাবে বোঝান। এরপরে যদি কাজ না হয়, আল্লাহ তাআলা দ্বিতীয় স্টেপ নিতে বলেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। দ্বিতীয় পদক্ষেপটা হলো, তাহলে তোমার নারী তোমার ওয়াজ শুনলো না, তোমার বুঝ মানলো না, তাহলে তার বিছানাটাকে তোমার থেকে আলাদা করে দাও। মা বোনদের একটা বৈশিষ্ট্য হলো, স্বামী যদি একবার আলাদা বিছানায় ঘুমায় তাহলে এটা মা বোন মেনে নিতে পারে না, এটা তাদের জন্য অনেক কষ্টের কারণ হয়। তাকে আপনি বলবেন দুইটা চর মারি, সে রাজি হবে, কিন্তু বিছানা আলাদা করলে তার কাছে এটা মেনে নেওয়ার মতো হবে না। আমার রাসূলের পরে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, যদি দ্বিতীয় স্টেপে কাজ না হয় তাহলে একটা ফাইনাল স্টেপ নিতে পারো, সেটা হচ্ছে ওয়াদরিবুহুন্না। তৃতীয়তে গিয়ে মৃদু আঘাত করে, বড় ধরনের আঘাত করা যাবে না, তাও আবার মুখের উপরে করা যাবে না, মানুষের সামনে করা যাবে না। আমাদের একটা বদ অভ্যাস হলো, যখন সন্তানকে শাসন করতে যাই, স্ত্রীকে শাসন করতে যাই, তখন মানুষের সামনে অপমান করে তারপর শাসন করি। এটা ঠিক না। আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন, তাই বলে কি আপনার শ্বশুর শাশুড়ির সামনে করবেন? কথা বলে না, করবেন? এরপর আপনার স্ত্রীকে আপনার শাসন করতে হবে আপনার নিজের বাবা মার সামনে, তার একটা প্রেস্টিজ আছে না, সম্মান আছে না? আপনি যদি তাকে সবার সামনে একটা চর মারেন, আপনার সন্তানের সামনে, আপনার স্ত্রীর মাথাটার মতো হয়ে যাবে না? তার সম্মানের কথা চিন্তা করতে হবে। আপনি তাকে ঘরে ডেকে নেন, আস্তে করে মৃদু আঘাত করে বলেন, তুমি এমনটা কেন করতেছো আমার সাথে? মেসোক দিয়ে করতে পারেন, কিন্তু এমন মার দেওয়া যাবে না পরের দিন ফাইটা ফুইটা শরীর দিয়ে রক্ত বের হয়ে গেছে, এমন মারা যাবে? ওই যে একটা গল্প শুনেছিলেন না, যে এক স্ত্রী সন্তান স্ত্রীকে মারতেছে, স্বামী কায়দা মতো পিটাইতেছে, পিটাইতে যখন দেখে ছাড়ে না, তখন স্ত্রী একটা প্রশ্ন করলো, স্বামী রে, আপনি কি আমারে সংসার করতে দিবেন না, রাখবেন না? কয় মায়ের স্টাইলে কি তুমি বোঝো না? কথা বুঝতে পেরেছেন? সুতরাং এরকম মারা যাবে, ইসলাম এটাকে সাপোর্ট করে না। আপনার স্ত্রীর সাথে ভালো আচরণ করে। আপনি একটু চিন্তা করেন তো, আপনি স্বামী হিসেবে হয়তো বা বাহিরে অনেক অবদান রাখেন, কিন্তু সারাদিন পরে এই মেয়েটা তার বাবা, তার মা, ভাই বোন সবাইকে ছেড়ে আপনার ঘরে এসেছে একজন স্ত্রী হিসেবে, সে তো আপনার মুখের দিকে তাকিয়ে আছে। আপনি যদি এখন তার প্রতি অত্যাচার করেন, আপনি যদি এখন তার উপরে নির্মম নির্যাতন চালান, তাহলে দেখা যাবে আল্লাহর তরফ থেকে বরকতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আবার একজন স্ত্রীকেও খেয়াল করতে হবে, স্বামীর প্রতি তার দরকার কিছু অধিকার রক্ষা করা দরকার আছে না নেই? স্বামীর প্রতি অধিকার রক্ষা করতে হবে। যেমন স্বামীকে সবসময় কনিতাত হিসেবে পরিচয় দিতে হবে। আল্লাহ বলেছেন যে স্বামীকে সবসময় অনুগত বান্দি হিসেবে চেষ্টা করতে হবে। যদি হারাম কাজে আপনাকে না বলে, তাহলে স্বামী যেটা বলে সেটা শোনার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আইয়ুমাম রাআতান, কোন নারী যদি মৃত্যুবরণ করে, মাতাত, এবং তার স্বামী যদি ওই অবস্থায় যাওজাহা রাদিন, তার উপরে তার স্বামী খুশি, এই অবস্থায় যদি কোনো নারী ইন্তেকাল করে, আল্লাহ তাআলা বলেছেন দাখলাতিল জান্নাহ, ওই নারীর জান্নাত কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, স্বামীকে কষ্টটা কম দেন। এই স্বামী সকালবেলা বের হয় আপনার জন্য, সন্ধ্যার সময় কাদা মাখা শরীর নিয়ে তারপরে কাম ব্যাক করে জমিন থেকে আসে, এসে একটু বিশ্রাম নেয়, এই অবস্থায় যদি আপনি মানসিক প্রেসার দেন, আরেকজন সম্পর্কে নালিশ দেওয়া শুরু করেন,
একের পর এক মানসিক যন্ত্রণা দেন, তাহলে এই স্বামীর উপরে জুলুম হয়ে যাবে, আল্লাহ তাআলার আরশ কেঁপে যাবে। এটা কি করা যাবে নাকি? এই জন্য আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, মা বোনেরা, আপনার স্বামী যেমন তার জীবনটাকে আপনার জন্য বিলীন করে দিচ্ছে, আপনার স্বামীর জন্য আপনারও ওই রকম কিছু করার দরকার আছে না নেই? সংসারের ভিতরে ইনসাফ কায়েম করতে হবে। যুবক ভাইরা যারা আছো, এই যে মসজিদের ভিতরে অনেক সময় ইমাম নিয়োগ হয় না, মসজিদের কমিটি নিয়োগ হয় না, কথা বলেন না কেন আপনারা? প্রত্যেকটা মসজিদে কমিটি থাকে, কিন্তু অধিকাংশ মসজিদের কমিটি হচ্ছে ঘুষখোর, অধিকাংশ মসজিদের কমিটি সুদখোর, অধিকাংশ মসজিদের কমিটি হচ্ছে জালেম। কিন্তু সবাই একরকম। এই যে আমাদের এই মসজিদে কাকা মনে হয় দেখতেছে বর্তমানে আলেম মানুষ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি চাই যে আপনারাও সব সময় এই মসজিদেও যখন আজীবন কমিটি রাখা লাগবে, সব সময় যে ব্যক্তি যোগ্য তাকে আপনারা সিলেক্ট করবেন, অযোগ্য মানুষকে সিলেক্ট করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অনেক আদরের মানুষ ছিল তো, এসে বলল, হুজুর আমার একটা আবদার আছে। বলল, কি আবদার? বলো আমাকে। বলে, হুজুর সবাইকে তো সব জায়গায় দায়িত্ব দিয়েছেন, আমারে কোন জায়গায় দায়িত্ব দেন না, আমাকে একটা রাজ্য পরিচালনা করার দায়িত্ব দেন, আমি দেখি চালাতে পারি কিনা। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন। আবু যরের দিকে তাকিয়ে এবার বললেন, আবু যর রে, তোমাকে আমি অন্যান্যদের মতো তোমাকে দায়িত্ব দিতে পারতাম, কিন্তু একটা প্রতিষ্ঠান অথবা রাষ্ট্র পরিচালনা করতে গেলে যেই মেজাজ দরকার হয়, যেই শক্ত মনোভাব দরকার হয়, সেই জিনিসটা তোমার ভিতরে নাই। এই জন্য আমার কাছে মনে হয়েছে এই কাজের জন্য তুমি যোগ্য না। অযোগ্য মানুষকে আমি যোগ্যতার জায়গায় কখনো নির্বাচন করি না। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যে যেখানে পারফেক্ট তাকে সেখানে দেওয়ার দরকার আছে না নাই? আপনি ধরেন একটা, আপনাদের এলাকা কি যেটা দিলে বোঝা যায়, ধরেন একটা কোদাল বানাবেন, গ্রামে কোদাল খুব প্রসিদ্ধ, কোদাল চিনুন তো আপনারা। এখন কোদাল বানাবেন, কোদাল বানানোর জন্য মসজিদের ইমামের কাছে আসছেন, হুজুর এই কোদালটা বানায় দেন। হুজুর কি বানাইতে পারবে? যাইতে হবে কার কাছে? কামারের কাছে যাইতে হবে না? আবার ধরেন একটা মাসালা জানার দরকার, কোরআন হাদিস থেকে একটা ইনফরমেশন জানা দরকার, আপনি কি কামারের কাছে যাবেন নাকি হুজুরের কাছে যাবেন? হুজুরের কাছে যাবেন না? তার মানে হচ্ছে যে ব্যক্তি যেখানে দরকার তাকে সেখানে দিতে হবে। মসজিদ কমিটি যদি একজন আলেম থাকে, সেখানে যদি জানলেওয়ালা মানুষ থাকে, ভদ্র মানুষ থাকে, সেই মানুষটা জানবে এই মসজিদকে কিভাবে আবাদ করতে হয়। আর যদি মসজিদে অজান্তে মানুষ থাকে, যে জীবনে নিজেই নামাজ পড়তে পারে না, সে কিভাবে মসজিদ চালাবে? আমাকে বলেন, চালাতে পারবে? আবার মসজিদে আরেকটা ভুল আমরা করি, সেটা কি করি? মসজিদে যখন কালেকশন শুরু করি তখন হালাল হারাম এইগুলো বাছাই কোনো করি। এই ক্ষেত্রে আদেল করতে হবে, ইনসাফ করতে হবে। খালি আদেলের ওয়াজ বাইরে করলে হবে না, মসজিদের ভিতরে ঢোকানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, পাঁচটি বৈশিষ্ট্য যদি থাকে ওই ব্যক্তি মসজিদ পরিচালনা করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে, মানে আল্লাহতে বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, পৃথিবীর মানুষকে ভয় করে মসজিদ চালাবো না, আল্লাহর উপরে ভয় করে মসজিদ চালাবো। যখন কেউ এই চিন্তা করে তাকে দিয়ে মসজিদ চালানো যাবে, এটা হলো তার প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য থাকবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের বিষয়ের উপরে, কিয়ামতের উপরে তাকে যে পরকালে হিসাব দিতে হবে এটার উপরে বিশ্বাস করা দরকার আছে না? ওয়া কামাস সালাহ, শুধু মসজিদের দায়িত্ব নিলে হবে না, নামাজ কায়েম করতে হবে মসজিদের ভিতরে, ঠিক কিনা? মসজিদের দায়িত্ব নিলাম, এখন এলাকায় মানুষ নামাজে আসে না, একজন হয় আমার উপর রাগ করে আসে না, আরেকজনের উপর আসে না। এখন ওই জায়গায় গিয়ে আমি কোনো ভূক্ষেপ করলাম না, আমি মনে মনে চিন্তা, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলেছেন আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কে আসে না, তার সমস্যাটা কি, তার প্রবলেমটা কি? যারা মসজিদের দায়িত্বে আছে তাদেরকে ওইটা খুঁটিয়ে বের করে তার কাছে প্রশ্ন করতে হবে, ভাই তোমাকে বেশ কয়েকদিন যাবত মসজিদের ধারে কাছে দেখি না, ঘটনা কি? কোনো সমস্যা হয়েছে? আমাদের কোনো ভুল হয়েছে? বলো। সমস্যা থাকলে সেটা সমাধান করে নিরসন করে আবার তাকে মসজিদে আনার দরকার আছে না নাই? এরপরে ওয়াতাজ যাকাত, যদি যাকাত ফরজ হয়ে যায়, যেমন মাসুদ কাকাকে আমি এখানে থাকা অবস্থায় দেখেছি, আলহামদুলিল্লাহ উনি এলাকায় যথেষ্ট চেষ্টা করেছেন, ওনার তরফ থেকে সাহায্য যতটুকু করা যায় এখনো করে, কি করে না? করে নাকি? ইনশাআল্লাহ এখনো গ্রামে করে না কাকা? ইনশাআল্লাহ গ্রামে চেষ্টা করে, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তো সবাই যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ থাকলে মসজিদ কমিটির সেই যাকাত আদায় করতে
হবে। এরপর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে। মসজিদ দেখবেন চালাইতে যাবেন, শুধু মসজিদ না, যে কোনো ভালো কাজ করতে যাবেন, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব একটা পদক্ষেপ নিবে, দেখবেন বাতিলের বাধা আছে না নাই, পেছন থেকে ডাক দেওয়ার মানুষ আছে না নাই। আপনি ভালো কাজ করতে দেখবেন পেছন থেকে টান দিতেছে, এইটা করে কি কারণে, কিন্তু আপনাকে শক্ত দিলে সেটা কাজ করতে হবে ইনশাআল্লাহ। একজন মানুষের কথা মনে পড়ে গেল, আমাদের শ্রদ্ধেয় আজহার কাকা, আপনাদের মনে আছে তো কাকার কথা? দেখতাম যখন মসজিদে আসতেন, সুবহানাল্লাহ, কাকাকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক, আমিন। দেখতাম এই মসজিদে একটা সময় কাকা যখন পরিচালনা করতেন, বর্তমান যারা আছেন আপনারাও তো দায়িত্বেই আছেন, আমি জানি আপনারা যোগ্য মানুষ, বলার মতো কিছু নাই, কিন্তু কাকার একটা স্টোরি শোনাই, বুঝতে পারবেন দায়িত্ব কিভাবে সে পালন করেছে। আপনারা দেখেছেন এটা, কাকা যখন মসজিদে আসতেন, ওনার মসজিদে আসার টাইম টেবিল সব সময় এক টাইমে থাকতো, উনি ওই টাইমে মসজিদে ঢুকবেন। এটা হলো দুনিয়ার যেখানে যাওয়ার আগে বলে যাবে যে আমি এখানে এই ওয়াক্ত থাকতে পারবো না, আমাকে একটু ছুটি দিতে হবে ইমাম সাহেব, অথচ ছুটি চাওয়ার কোনো দরকার ছিল না। পরের ওয়াক্তে এসে জিজ্ঞেস করতো কিছু কি লাগবে, কোনো কিছু প্রয়োজন হয়েছিল, আমি তো ছিলাম না, তখন সে ওইটা অনুযায়ী ব্যবস্থা নিতেন। দুইটা তাওয়েল কিনতেন, মসজিদের বারান্দা একটা, ভেতরে আরেকটা, দুইটা তাওয়েল কিনতেন, দুইটা গামছা কিনতেন, দুইটা গামছা দিয়ে দুই জায়গায় পুছতেন নিজ হাতে। প্রতি শুক্রবার জুমার দিন নিজ হাতে মসজিদের সবকিছু ঘষে ঘষে পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মানুষ ছিলেন। আমি বলতাম কাকা আপনি মুরব্বী মানুষ, আপনি এই দায়িত্বটা আমাকে দেন, আমি ওই সময় ছাত্র ছিলাম, আমি করি। কাকায় বলল হেসে যে তাওহীদ, দুনিয়ায় আমি তেমন কিছু করতে পারি নাই, কিন্তু এই মসজিদের জন্য যতটুকু করে যাব, হয়তোবা আল্লাহ তাআলা এটার উসিলা যদি আমারে মাফ করে, আমি তো মসজিদের একজন খাদেম, আমি সেক্রেটারি হয়েছে কি হয়েছে, আমিও তো মসজিদের খেদমত করব না, সুতরাং আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। এমন মন মানসিকতা আছে। দেখছেন মসজিদের যারা দায়িত্বে থাকে তাদের দায়িত্বটা কেমন হওয়া উচিত। এরপরে কাকাকে দেখতাম সে যখন ডিসিশন নিতেন, অনেক বিরুদ্ধে মানুষ ছিল, সে যদি কিছু বলতো অনেকে শুনতো, আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষ, কিছু মানুষ ভুল বুঝে ওটার বিরোধিতাও করেছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কাকা কারো বিরুদ্ধে কোনো সমালোচনা করেছে, কেউ বলতে পারবেন? কখনো এমন ছিলেন না। তাহলে মসজিদ কমিটিদের আল্লাহ ছাড়া কাউকে ভয় করা চলবে, আল্লাহর উপরে যে ডিসিশন আছে সেটা নিতে হবে। এরপরে সর্বশেষ হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। যদি এই গুণগুলো মসজিদ কমিটির ভিতরে থাকে, আল্লাহ বলেছেন তাহলে তাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে নূরে নূরান্বিত করে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের যে মাহফিলের এখানে আয়োজন করা হয়েছে, আমরা সূরা নাহল থেকে তো শুনতেছি তাফসীর। এই যে যুবকরা আছে, ইত্তেহাদ ফাউন্ডেশন, ইত্তেহাদ অর্থ কি তোমরা জানো? এই যুবকরা কারা আছো সামনে আসো। হ্যাঁ, ইত্তেহাদ অর্থ জানো তোমরা? ইত্তেহাদ অর্থ হচ্ছে একতা, ঐক্য। এই ফাউন্ডেশনটা কে করেছে আমি জানি না, কিন্তু নামটা খুবই সুন্দর, বড় মানানসই নাম। ইত্তেহাদ ফাউন্ডেশন, বিডি না দিয়ে আমার মনে হয় এখানে ইত্তেহাদ ফাউন্ডেশন এলাকার নাম দেওয়া উচিত ছিল। বিডি মানে বাংলাদেশ না নাকি? বিডি এটা ঠিক আছে, ভালো, তোমরা যদি বাংলাদেশের পরিসরে কাজ করতে চাও এটা ভালো, সমস্যা নেই, কিন্তু এই ফাউন্ডেশনের নামটাও যদি সবচেয়ে ভালো হতো যদি তোমাদের এলাকার নাম দিতা অথবা ইউনিয়নের নাম দিতা। ওদের একটা উদ্দেশ্য আছে, এটা আমি সামনে বলে দিচ্ছি, কিন্তু আমার এখানে কমিটমেন্ট করতে হবে। তোমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমরা মাহফিল করেছো, তাফসিরের আয়োজন করেছো, মাশাআল্লাহ, তাফসির তো শুনতেছো। এখন এটার উপরে শুধুমাত্র এই শ্রোতা মণ্ডলী যারা আছে তারাই আমল করবে না তোমরা করবা? যারা ইত্তেহাদ ফাউন্ডেশনে আছেন আপনারা করবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন ইনশাআল্লাহ? এই মসজিদে আপনাদেরকে আগে আগে থাকতে হবে। এখন থেকে মসজিদে, বাড়িতে থাকলে, অন্য জায়গায় থাকলে আলাদা কথা, বাড়িতে থাকলে মসজিদের জন্য যা করা দরকার, ইত্তেহাদ ফাউন্ডেশন ওরা আমাকে বলেছে যে আমরা এমন পদক্ষেপ নিয়েছি হুজুর, যে সমাজে কেউ যদি কোনো প্রবলেমে পড়ে, কোনো সমস্যায় পড়ে, তাহলে ওই সমস্যা সলভ করার জন্য, প্রবলেমটাকে সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব, সেটা আর্থিকভাবে হোক অথবা শারীরিকভাবে শ্রম দিয়ে হোক, আমরা এটা চেষ্টা করব। বলেন না আলহামদুলিল্লাহ? এমন সংগঠন আমরা চাই প্রত্যেকটা এলাকায় হোক, এটা আমাদের জন্য উপকারী। কিন্তু তোমাদের পাশাপাশি যেহেতু ইত্তেহাদ নামটা খুব সুন্দর নাম, জুয়েল তো মাদ্রাসা ছাত্র, যারাই দিয়েছো হয়তো বা জেনে বুঝে দিয়েছো, আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা মানুষকে দেখিয়ে দিবা যে কিভাবে নামাজ কায়েম করতে হয়। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। আপনারা ওদের দিকে একটু খেয়াল করবেন, ওরা ছোট মানুষ, হয়তো এখানে কম বয়সী পোলাপাইনি বেশি, আমাদের ছোট ছোট ভাইয়েরা, আমরা ওদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন ওদেরকে নামাজ হিসেবে কবুল করে, আমরা ওদেরকে কাছে টেনে নেব, অপমান করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা বিষয় আসেন, ইনসাফের কথা বলছিলাম, আজকে ইনসাফই বলবো, সামনের গুলো যদি তাফসীর করতে সময় লেগে যাবে। ইনসাফের আরেকটা দিক হচ্ছে সবার সাথে দলমত নির্বিশেষে ভালো আচরণ করা। সবার সাথে কি করা?
ভালো আচরণ করা। একজন আমার সাথে অসৎ আচরণ করেছে, তার সাথে অসৎ আচরণ করা যাবে? মসজিদে এই বৈশিষ্ট্য, এই কথাগুলো বলতেছি গুরুত্ব সহকারে, এটাকে আপনি হালকা মনে করিয়েন না। যাদের মসজিদ আছে এখানে খেয়াল করবেন, মসজিদে সবসময় দুইটা পক্ষ বিপক্ষ থাকে। কয়টা? এর বেশিও থাকতে পারে। দেখবেন আপনি মসজিদে বর্তমানে যারা দায়িত্ব আছে, এর বিপক্ষে দুই একজন মানুষ থাকবে, এটা আপনি ধরে নেন। কিন্তু কখনো আল্লাহর স্বার্থে মসজিদে বিরোধিতা করা যাবে? সবাইকে এক হতে হবে, যারা ভুল করে তাদেরকে কাছে টেনে নিতে হবে। আপনি যদি আজকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যান, আরেকজন চলে গেল, তাহলে এই দায়িত্ব পালন করবে কেটা? দায়িত্বটা খালি হয়ে যাবে না? এর জন্য আমাদের সবাইকে মিলেমিশে এই দায়িত্ব পালন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। বান্দারে, শুধুমাত্র সমাজের মধ্যে আদেল কায়েম করলে হবে না, ন্যায় বিচারটাকে শুধুমাত্র সমাজে রাখলে হবে না, দেশের মধ্যে রাখলে হবে না। ন্যায় বিচার শুরু করতে হবে তোমার নিজের ঘরের ভিতর থেকে, তোমার মসজিদের থেকে। মসজিদ যদি ভালো হয়ে যায়, মসজিদের ভিতরে যদি ন্যায় বিচারটা কায়েম হয়ে যায়, সমস্ত দেশটাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই মসজিদের উসিলায় পরিবর্তন করে দিবে। একযোগে আমাদের মসজিদগুলোতে সাধারণত যখন মেম্বারে খুতবা দেই আমরা, একই সময় সারা বাংলাদেশে সব মেম্বারে খুতবা হয় না? প্রত্যেকটা মেম্বার থেকে হাজারো মানুষ ওত পেতে তাকিয়ে থাকে, যারা ইমাম সাহেবরা আছেন। আমরা কি ইমামরা যারা আছে, আমরা কি ইনসাফ করতে পারি কিনা, এটা আমাদের প্রশ্ন করা দরকার। এখানে অনেক আইম্মাতুল মাসাজিদ থাকবেন। আমি আমার নিজের জন্য এটা বলতেছি, আপনারা করেন হয়তো বা আমি পারি না। আমাদেরকে হিসাব করতে হবে, এতগুলো মানুষ যখন ওত পেতে গোসল করে ওযু করে পূর্ণ প্রস্তুতি নিয়ে মসজিদের ভিতরে আসে জুমার খুতবাটা শোনার জন্য, আমি ইনিয়ে বিনিয়ে বিভিন্ন লাইলি মজলুর কাহিনী বইলা তারপরে খুতবার সময়টাকে কাটিয়ে দিলাম, তাদের হক আদায় হলো? কথা বলেন না আপনারা, হক আদায় হয় নাই। আপনাকে চিন্তা করতে হবে, একটা সিলেবাস করতে হবে, যেটা আমি নিজে পার্সোনালি ফলো করি। আমার চিন্তাধারা থাকে, এই সমাজ থেকে আমার কোনো কারণ ছাড়া শুধু শুধু টাকার লোভে অন্য জায়গায় বেশি বেতন এই জন্য চলে যাব, এরকম যেন কখনো না। যদি আমি ঠেকে না যাই, আমি চেষ্টা করব এই সমাজে থেকে আল্লাহ তাআলা আমাকে যেই মহান দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব অনুযায়ী প্রতিনিয়ত কোরআনের এক একটা সাইড থেকে ধরবো সিলেবাস আকারে। আজকে এটা, পরের চ্যাপ্টার অনুযায়ী ধরতে ধরতে সূরাগুলোকে শেষ করার চেষ্টা করব। আমার টার্গেট থাকবে এই সমাজের মানুষগুলোকে আমি পুরো কোরআনের দাওয়াতটা এক নাগারে কয়েক বছরের ভিতরে যেন শুনিয়ে দিতে পারি। দরকার আছে না? আপনারা বলেন। এটা যদি প্রত্যেক মসজিদে হয়ে যায়, আমাদের সমাজে মানুষ কি কোরআন থেকে আর মাহরুম হবে? সুতরাং ইমাম ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা যে মহান দায়িত্ব পালন করতেছেন, যদি সাথে এটাকে নিয়ে নেন যে আমার সমাজের মানুষকে আমি কোরআনের দাওয়াত দিব, সম্পূর্ণ কোরআন থেকে দেব। আমার বাইরে গিয়ে তো কোনো আলোচনা করার দরকার নেই। তাফসির করলে তো তাফসির কুল পাওয়া যায় না। এই যে আমরা আলোচনা করি 2 ঘন্টা 4 ঘন্টা 100 ঘন্টা করলে কি তাফসির কি কখনো শেষ করা যাবে? কোরআন তো বিশাল কোরআন। সুতরাং আপনি যদি এইভাবে চেষ্টা করেন, আপনাকে কবুল করে নেবেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইনসাফ কায়েম করতে। শুধু ইনসাফ করলে হবে না, ইনসাফের সাথে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। যেটা বলছিলাম, বলেন তো পৃথিবীতে সবচেয়ে ভালো আচরণ করতেন একজন মানুষ, সেই মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল কারোর সাথে কি কখনো অকারণে অসৎ আচরণ করেছেন? এমন করে রেকর্ড, কাকা তো আলেম মানুষ, কাকা কি জানেন নবী কারোর সাথে খারাপ আচরণ করেছে কখনো? কখনো করে নাই। মানুষের সাথে ভালো আচরণ করলে ফ্যাসিলিটিটা কি? আল্লাহ বলেছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। নবী হে, আপনার চারপাশে যেই মানুষগুলোকে দেখেন, আপনি যেখানে যান তারা আপনার কাছে হুমড়ি খেয়ে পড়ে। এই মানুষগুলো আপনার কাছে কেউ আসতো না যদি আপনি কঠিন হৃদয়ের মানুষ হতেন, অসৎ আচরণ মানুষের সাথে করতেন। এই জন্য মানুষের সাথে ভালো আচরণ করলে দেখবেন সবাই কাছে আসবে। কেমন কাছে আসবে? আমার রাসূল উহুদের ময়দানে যখন যুদ্ধের রণাঙ্গনে সাহাবীদের কিছু ইজতিহাদি ভুল হয়েছিল উহুদের ময়দানে, আপনারা জানেন আমার রাসূলের রক্ত রঞ্জিত হয়েছিল সেই দিন। নবীজি যখন একা পড়ে গেলেন, পেছন থেকে সাহাবীরা এসে যখন কাফেররা এসে আক্রমণ চালালো, ওই অবস্থাতে কাফেরদের আক্রমণে নবীর শরীর থেকে ভিমকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। নবীজি মনে মনে চিন্তা করে নিলেন, হয়তোবা এটা আমার জীবনের শেষ দিন হতে পারে। আজকের পর থেকে হয়তো ভাই পৃথিবীর মায়া আমাকে ত্যাগ করতে হবে, আল্লাহ তাআলার সান্নিধ্যে আমাকে চলে যেতে হবে। এমত অবস্থায় কিছু সাহাবী এসে নবীর সামনে দিয়ে ঘেরাও করে ফেললেন। একজন কাফের যখন তীর মারা শুরু করলো, ওই তীরের সামনে এসে একজন সাহাবী এরকম করে বুক পেতে দিলেন। ওই সাহাবীর বুক পাতা দেখে আমার রাসূল বলল, আবু দারদারে, তুই তো চাইলে সরে যেতে পারিস, চাইলে আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরতে পারিস।
নিজের জীবনটাকে বিপন্ন করে তারপরে আমি রাসূলুল্লাহকে তুই প্রোটেকশন দিচ্ছিস, কারণটা কি? আমাকে তুই সেভ করতে গিয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিবি? এমন প্রশ্নের জবাবে যুদ্ধের রণাঙ্গনে শত্রুর আঘাতে তীর আসতেছে, এমত অবস্থাও সাহাবী বলল একটা গুরুত্বপূর্ণ কথা, হুজুর সারাটা জীবন যতকাল আপনার সাথে চলার সুযোগ হয়েছে আমি দেখেছি আপনি কখনো আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলেন নাই, কোনো কাজের জন্য কখনো আমাদেরকে চোখ রাঙান নাই, অসৎ আচরণ করেন নাই, সব সময় হাসি মাখা মুখে কথা বলেছেন। আমরা আপনার সহকারী হিসেবে বিভিন্ন সময় ভুল করে ফেলেছি, সেই ভুলটার দিকে কখনো কর্ণপাত লক্ষ্যপাত করেন নাই, কখনো খেয়াল করেন নাই, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেছেন, আমাদের সাথে ভালো আচরণ করেছেন। নবী হে, আমরা শুধুমাত্র জীবনটা না আপনার জন্য কলিজাটা কেটে আপনার সামনে পেশ করতে পারি। যুদ্ধের পরে উহুদের মাঠে ইতিহাসে পাওয়া যায় যে ওই সাহাবীর লাশ পাওয়া গিয়েছিল। আল্লাহর রাসূল গিয়ে দেখলেন সেখানে প্রায় 70 থেকে 80টা তীর তার শরীরের ভিতরে বেঁধা ছিল। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিলেন। আবার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা রে, এই মানুষটাকে তোমরা গোসল করাবে না, সে যেভাবে করে রক্তাক্ত অবস্থা রয়েছে ঠিক এই অবস্থাতে তাকে দাফন করা হবে। আমি দেখতে পেলাম জান্নাত থেকে আল্লাহর তরফ থেকে ফেরেশতারা সেই সাহাবীকে গোসল করিয়ে দিয়েছে, জান্নাতি পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছে। আল্লাহর তরফ থেকে আদেশ এসেছে তার গোসলটা যেন আমরা দুনিয়াতে না করাই, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা সব শহীদদেরকে সম্মানিত করবেন, ওই সম্মানের খাতায় আল্লাহ তাআলা এই সাহাবীকে সবার আগে উঠিয়ে সম্মানিত করবে। সুতরাং চিন্তা করে দেখেন, নবীজি মহব্বত করতেন সাহাবীদেরকে, সাহাবী মহব্বত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্পর্কটা যদি এমন মধুর হয়ে যায় আর কোনো সমস্যা থাকবে? এখন আপনার সহকারী সে তো ভুল করতে পারে, আপনার জ্ঞান, আমি এই কথাটা প্রায়শই বলি বোঝানোর জন্য। অনেক সময় আমরা মসজিদে বিভিন্ন জায়গায় দায়িত্ব থাকি, অনেক মুসল্লির বা কমিটির একটা থাকে, হুজুর আপনি যেমন চলেন আপনার খাদেম সাহেব মুয়াজ্জিন সাহেব এমনি চলে না কেন, একটা কমপ্লেইন থাকে। আমি তাদেরকে একটা কথা বলি, ভাই আমার যে নলেজ আল্লাহ তাআলা দিয়েছেন আর ওই খাদেম সাহেবকে যেটা দিয়েছেন, সে যদি এরকম নলেজ ওয়ালা হতো তাহলে তো সে ইমাম হতো, সে তো খাদেম হতো না। তাহলে আপনার হিসাব করতে হবে, আপনি যেহেতু আপনার আওতায় একজন সহকারী আছে, তার সাথে আপনি অসদাচরণ করতে যাবেন কেন? আপনাকে মনে মনে চিন্তা করতে হবে যে তাকে ক্ষমা করতেই হবে, সে তো ভুল করবে, এই জন্য তো সে আমার আন্ডারে, না হলে তো আমি তার আন্ডারে থাকতাম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য অসদাচরণ করা যাবে, কারোর সাথে আমরা অসৎ আচরণ করবো না। আর যুবকরা তো কথা দিয়েছে ওরা নামাজ আদায় করবে, মসজিদে সবার সাথে ভালো আচরণ করবে। আপনারা যদি ওদেরকে কাছে টেনে নেন তাহলে এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। আপনি যদি বলেন যে এই গাঁজাখোর ও মসজিদে আসছে, ও মসজিদে আসলে আমি আসবো না, ও হইলো এই সমাজের সবচাইতে খারাপ কাজ করে, ও মসজিদে আসছে আমি যাব না, এরকম করা যাবে? একটা মন্দ মানুষও যদি আপনার কাছে আসে আপনি তাড়িয়ে দিতে পারেন না, আপনি তাকে কাছে টেনে নেন, কারণ সে হয়তোবা তার সমস্ত ভুলের জন্য তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারেন না? আল্লাহ বলেছেন, মান তাবা লিল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন কোন ব্যক্তি আল্লাহর জন্য তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, যদি আল্লাহর কাছে কেউ ফিরে আসে হাজারো গুনাহ করার পরে একবার আল্লাহ বলে ডাক দেয়, তাহলে আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা তওবা করার কারণে মাফ তো করবই, সেই সাথে তার সমস্ত জীবনের মন্দ কাজগুলোকে আমি আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দিব। তাহলে ওই ব্যক্তির ধরেন অনেক খারাপ কাজ করছে জীবনে, জেনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, এখন সে হঠাৎ বুঝতে পারলো যে আরে আমার জীবনে তো সময় চলে গেল, সময় তো আর বেশি দিন বাকি নাই, কত মানুষ চোখের সামনে দিয়ে চলে গেল, আমার ভুল হয়ে গেছে, আমি এখন থেকে আল্লাহর ইবাদত করতে চাই, আমি এখন থেকে আল্লাহর জন্য দুনিয়া বাঁচতে চাই, আল্লাহর ইবাদত করেই বাঁচতে চাই। এই কথা ভেবে যদি কেউ মসজিদে আসে, আমার কোনো অধিকার আছে ওই মানুষটাকে আমি ফিরিয়ে দিব, ওই মানুষটাকে ঘাট ধাক্কা দিব, আমার কোনো অধিকার আছে? এই জন্য আমাদেরকে বিষয়টা খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ এটা করবেন তো আপনারা সমাজবাসী যারা আছেন, কাউকে আমরা দূরে ঠেলে দিব না। কারণ একটা মরুভূমিতে ধরেন, মরুভূমিতে যারা গিয়েছেন তারা জানে আরব অঞ্চলে মরুভূমি কিন্তু অনেক দূর পর্যন্ত গড়ায়। ওই অবস্থাতে একজন উট হারায় গেছে, এখন বাহন ছিল একমাত্র উট। এখন উট হারানোর পরে
ওই ব্যক্তি চিন্তিত হয়ে যাবে না? হঠাৎ করে দেখলো কোনো কারণে তার সামনে সেই উটটা আবার ফিরে এসছে, সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তি অনেক খুশি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মরুভূমিতে হারানো উট খুঁজে পেয়ে যতটা খুশি হলো, আমার বান্দা যদি ভুল বুঝতে পেরে জীবনের সব ভুলগুলো বুঝতে পেরেছে, ও যুবক মানুষ গায়ের জোরে ভুল করেছে, ও হয়তোবা বৃদ্ধ হয়ে গিয়েছে, সারাটা জীবন ভুলে কাটিয়ে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে আমার দিকে ফিরে এসেছে, মরুভূমিতে হারানো উট পেয়ে ওই ব্যক্তি যেভাবে করে খুশি হয়েছে, ওই ব্যক্তির চাইতে আমি আল্লাহ তাআলা, আমার বান্দা আমার কাছে এসেছে, আমার রহমতের কোলে এসেছে, আমি আরো বেশি খুশি হয়ে যাই। সুতরাং আমরা সবাই আল্লাহর কোলে আসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রহমতের কোলে যদি জায়গা করে নিতে পারে, আমাদের কোনো ভয় থাকবে না। আর আল্লাহ যদি দূরে সরে যায়, ভাই আমার পৃথিবীতে সারা পৃথিবী আমার জন্য অন্ধকার হয়ে যাবে। এই পৃথিবী সবাই আমাকে ভুলে যাবে। আমি মরে গেলে কেউ আমাকে খেয়াল করবে না, কেউ লক্ষ্য করবে না যে আমার নাম কয়জন জানে। আমার ছেলে হয়তো আমার নাম বলবে, আমার নাতি বলতে পারে, কিন্তু এরপর একটা সময় দেখা যাবে এই মসজিদ যারা জায়গা দিয়ে গেছে এর সবার নাম আপনারা কি জানেন? আমি তো জানি না। একটা সময় দেখা যাবে যারা আছে, আমরা যারা আছে, আজ থেকে 50 বছর পর 60 বছর পর আমাদের নাম কেউ নিবে না। ধরেন আপনার নাম বর্তমানে যে জানে, আপনি বলেন তো, আপনি আপনার বাবার নাম জানেন, দাদার নাম জানেন না? দাদার বাবার নাম জানেন বা তার দাদার নাম জানেন, কিন্তু তার দাদার নাম কি আপনি জানেন? তার মানে হচ্ছে অদূর ভবিষ্যতে একটা সময় আসবে যে আমার নাম একজনে জানে, ঠিক আছে, কিন্তু আমার ছেলের পরে যে আসবে সে তার বাবার জন্য দোয়া করবে, কিন্তু আমার জন্য দোয়া করবে। আপনি যখন দোয়া চাইতে আসেন সর্বপ্রথম এটা বলেন না দাদা দাদির জন্য দোয়া করেন, আগে এসে বলেন যে হুজুর বাবা মায়ের জন্য দোয়া করবেন, এটা বলেন কিনা? তার মানে হচ্ছে প্রিয় ভাইয়ারা, এই পৃথিবীতে আমাদের কোনো কিছু স্থায়িত্ব নাই, আমাদের নামেরও স্থায়িত্ব নাই, কামেরও কোনো স্থায়িত্ব নাই। আল্লাহ যদি কাউকে ধন্য করেন তার জন্য সারা পৃথিবী দোয়া করবে, কিন্তু মা বোনেরা, বাবারা, ভাইয়েরা যারা আছেন, এখন থেকে আমরা আল্লাহর পথে ফিরে আসবো। আল্লাহর এই কোরআনটাকে যদি আঁকড়ে ধরতে পারি, জীবনে আর কোনো চিন্তা থাকবে। কত মানুষ হাজারো পাপ করার পরে একবার ফিরে এসেছে, আল্লাহ মাফ করেছেন না বলেন? আপনার আবার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি আসেন, আপনি আল্লাহর পথে আসেন, আপনি আল্লাহর জন্য যুবক মানুষ, আপনি চিন্তা করেন যে আপনার মতো যুবক কত মানুষ হঠাৎ করে মারা যায়। গত বছর শেষ করতে হবে নাকি? আচ্ছা, আমরা ওই যে একটা শপথ পড়াবো, আমাদের একটা শপথ ছিল, ওই শপথ নামাটা কার কাছে আছে?